আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। তারেক্স অ্যাডমিশন কটেজ কর্তৃক আয়োজিত আজকে আমরা একটি ইংলিশ ক্লাস নিব। তোমরা জানো যে আগামীকালকে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটি পরীক্ষা রয়েছে। তো আজকে ক্লাসটা আমরা ওইভাবে নেওয়ার চেষ্টা করবো যেন তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তোমাদের যথেষ্ট কার্যকারী হয়। যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাবে, আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই ক্লাসটা শুরু করে দিব। ঠিক আছে, ওকে, দেরি করবো না কেউ ভাইয়ারা, আমরা ক্লাসটা খুব শীঘ্রই শুরু করে দিব। যে যেখানে আছো একটু আমাকে জানাবে আমার কথা ক্লিয়ার কিনা, আমার সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। ঠিক আছে, আমরা ক্লাসটা শুরু করে দিব। একটু ফার্স্ট সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবে। আমি জাস্ট 1 মিনিট সময় নিব যেন আমি আমার শিক্ষার্থীদের কাছে ক্লাসটা ছড়িয়ে দিতে পারি। ঠিক আছে, ওকে, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, আমরা একটু দেখবো, দেরি করা যাবে না, এমনিতে অনেক লেট হয়ে গিয়েছে। যে যেখানে আছো একটু জানাবা তোমরা সবাই কেমন আছো, ভালো আছো কিনা, তোমাদের শরীর সুস্থ আছে কিনা। আমরা খুব শীঘ্রই ক্লাসটা শুরু করে দিব ইনশাল্লাহ। সবাই যে যেখানে আছে একটু দ্রুত কমেন্ট করে জানাবা যে ভাইয়া আমার কথা সাউন্ড ক্লিয়ার কিনা, আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ফাইন। আমরা দেখতেছি আমাদের অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে যাচ্ছ। আমি ক্লাসটা শুরু করে দিব খুব শীঘ্রই। ওকে, খুব কম কোশ্চেন পড়বো আজকে, আমরা মাত্র 40টা কোশ্চেন পড়বো। কয়টা কোশ্চেন আজকে আমরা হচ্ছে 40 কোশ্চেন পড়বো। 40 কোশ্চেন ইনশাল্লাহ। এই 40টা কোশ্চেন হচ্ছে এমন টাইপ কোশ্চেনগুলো দেওয়া হয়েছে যেন তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই সকল কোশ্চেনগুলো খুব কার্যকর হিসেবে কাজ করে। ঠিক আছে, তো তোমরা যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আমি একটু দেখবো কারা কারা যুক্ত হচ্ছ, আর যারা যারা যুক্ত হচ্ছ না তারা কিন্তু আজকে ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিস মিস করে ফেলবা। ঠিক আছে, তো অবশ্যই দেরি না করে যুক্ত হয়েই যেও, ইনশাল্লাহ অবশ্যই কাজে দিবে। ওকে, ঠিক আছে, ওকে, আমাদের শিক্ষার্থীরা যারা যারা যুক্ত হয়ে গিয়েছে আমি একটু দেখতে পাচ্ছি, আমাদের অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিব খুব শীঘ্রই। ঠিক আছে, ওকে, ফারহা ওয়ালাইকুম আসসালাম। ওকে, রাহিমা নেহার ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া চামেলি ওয়ালাইকুম আসসালাম। চামেলি, তোমার এখন বাসায় কি অবস্থা বোন? তোমার বাসায় নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি এটা শেয়ার করলা, কাইন্ডলি জানাবা এখন তোমাদের বাসায় সবাই সুস্থ আছে কিনা, ভালো আছে কিনা। ঠিক আছে, আর সবাই ভালো থাকার চেষ্টা করবা। সানজিদা আসি বোন, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? হাবিবা ওয়ালাইকুম আসসালাম। এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। শাহিন ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা সবাই কি ক্লাসে শুরু করে দিব? আমাকে একটু জানাও যে তাহলে কি আমরা কি এখনই ক্লাসটা শুরু করে দিব। সবাই একটু দ্রুত জানাও যে ভাইয়া ক্লাসটা শুরু করবো কিনা, আমাকে একটু জানাও আমার সাউন্ড ক্লিয়ার কিনা, আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। ঠিক আছে, এইটা আমাকে একটু কনফার্ম করো যে ভাইয়া আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, আমাকে সবাই একটু জানাও যে ভাইয়া আপনার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিব। সবাই একটু জানাও সবাই আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। প্রহলিকা কাব্য জয়েন করেছো, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা ক্লাসটা মনে হয় শুরু করে দিব না, একটু জানাও ক্লাসটা শুরু করে দিবে কিনা, আমার কথা সাউন্ড ক্লিয়ার কিনা। আর মাস্ট ভাইয়ারা সবাই, সবার কাছে রিকোয়েস্ট থাকবে সবাই একটু ক্লাসটা আমরা একটু শেয়ার দিব। হ্যাঁ, সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আমরা কি করবো ভাইয়া ক্লাস একটু শেয়ার দিব। হ্যাঁ, চলো আমরা ক্লাসটা একটু সবাই একটু শেয়ার দিয়ে ফেলি। ক্লাসটা শুরু করতে করতে আমরা কি সবাই একটু ক্লাসটা একবার করে শেয়ার দিই। হ্যাঁ, বেশি না, আমরা জাস্ট একবার করে ক্লাসটা শেয়ার দিব। ঠিক আছে, আমরা জাস্ট ক্লাসটা একবার করে একটু শেয়ার দিয়ে দিব। সবাই ক্লাসটা একটু শেয়ার দিয়ে দিই সবার কাছে যেন ক্লাসটা আমরা সবাই মিলে করতে পারি। ঠিক আছে, ক্লাসটা আমরা সবাই একটু শেয়ার দিই। ওকে, সবাই আমরা ক্লাসটা একবার শেয়ার দিয়ে দিলে আমরা ক্লাসটা ইনশাল্লাহ শুরু করতে পারবো। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। ঠিক আছে, আমরা খুব দ্রুত ইনশাল্লাহ ক্লাস করব। ঠিক আছে, ওকে, তাহলে আমরা মনে হয় শুরু করে দেওয়াটাই বেটার হবে। শুরু করছি তাহলে না? ঠিক আছে, তোমরা অনেকে বলেছো ভাইয়া শুরু করে দেন। ঠিক আছে ভাইয়ারা, শুরু করছি। ওকে ভাইয়া, আপনার অসুস্থ কমছে? সাউন্ড ক্লিয়ার ভাইয়া। ফারহা, থ্যাংক ইউ, সবকিছু ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে হচ্ছে দেখো আমরা আজকে যে কোশ্চেনগুলো পড়বো সেই কোশ্চেনগুলো হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্যাটার্ন। দেখো আমরা লিখে দিছি এখানে, আমরা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্যাটার্ন আছে কোশ্চেনগুলো পড়বো। দেখো কি কি আছে, দেখো আর ই স্পেশাল, শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিট স্পেশাল কোশ্চেনগুলো করা হয়েছে। যে সকল টাইপ কোশ্চেনগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটে আসতে পারে, এবং এই ইউনিটে তো অবশ্যই গ্রামার থেকে কোশ্চেন আসবে। তাহলে আমরা যদি ক্লাসটা যদি ভালো মতো মনোযোগ দিয়ে করি তাহলে কিন্তু আমাদের গ্রামার কোশ্চেনগুলো কিন্তু কভার হয়ে যাবে, অন্যান্য নিয়মগুলো ভালো মতো পড়লে হয়ে যাবে। শুধুমাত্র যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য ক্লাসটা নেওয়া হচ্ছে এমন না, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য ক্লাসটা নেওয়া হচ্ছে, একটু জাস্ট মনোযোগ দিয়ে পড়তে পারলে হবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে আমরা ইনশাল্লাহ শুরু করে দিই ক্লাসটা না। চলো, ওকে, প্রথম কোশ্চেন আমাদের দেখো, প্রথম কোশ্চেন দেখো। ওকে, কি বলেছে? ওকে, মাহফুজ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।
ওকে, জেসমিন আক্তার জয়েন করেছো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, ওকে, সবাই একটু মেনশন দাও তো ভাইয়া, তোমাদের ক্লাসে যারা যারা আছো, যেসব শিক্ষার্থীরা আসো একটু মেনশন দাও সবাই। ওকে, মিরাজুল ইসলাম নাসিম, তুমি যুক্ত হয়েছো, ঠিক আছে ভাইয়া, সবাই আমরা ক্লাস করব, ঠিক আছে। ওকে, আমরা সবাই ইনশাল্লাহ ক্লাসটা করার চেষ্টা করব, আমরা সবাই ইনশাল্লাহ ক্লাসটা করবো, ঠিক আছে সবাই। ওকে, ঠিক আছে। সবাই দেখতেছি, একটু দ্রুত অ্যান্সার করো, দ্রুত, ঠিক আছে, দ্রুত একটু অ্যান্সার করে দেখো। হোয়েন ফ্রেন্ডস ইনসিস্ট অন ড্যাশ এক্সপেন্সিভ গিফট ইট মেক্স মোস্ট পিপল আনকমফোর্টেবল। ফাইন, এখন এই কোশ্চেনটার অ্যান্সার কি হতে পারে? তাহলে দেখো দুইটা শব্দ আমরা মনে রাখবো। হতে পারে যে আগামীকালকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এই সকল টাইপ একটা কোশ্চেন চলে আসছে, কিরকম দেখো, ইনসিস্ট অন, ঠিক আছে, তাহলে দুইটা শব্দ কি ভাই বলো তো? ইনসিস্ট অন আর একটা হচ্ছে ইন্টারেস্ট ইন। ওকে, ইন্টারেস্ট ইন। ওকে, এরপর অলওয়েজ আমাদের কি হয়? এরপর অলওয়েজ আমাদের ভার্ব প্লাস আইএনজি হয়। কি হবে বলতো? এরপর আমাদের অলওয়েজ কি হয়? ভার্ব প্লাস আইএনজি। ইনসিস্ট অন আর হচ্ছে ইন্টারেস্ট ইন, এরপর কি হয়? ভার্ব প্লাস আইএনজি। এখন কথা হচ্ছে ভাই, দেখো এরপর ভার্ব প্লাস আইএনজি, দেখো অ্যাকসেপ্টিংও আছে আবার অ্যাকসেপ্টিং, দুইটাই আছে, কোনটা রাইট অ্যান্সার হবে? এখন আমাদের এখানে আরেকটা নিয়ম পড়তে হবে, সেটা হচ্ছে দেখো এই দুইটার পাশাপাশি একটা নিয়ম হচ্ছে দেখো পসেসিভ অ্যাডজেক্টিভ, POSSESSIVE। ওকে, পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভের পর অলওয়েজ আমাদের কি হয় বলো তো? নাউন হয়, নাউন। আর সেটা কিরকম হবে দেখো তো? ভার্ব প্লাস আইএনজি হয়। আর এইটাকে ওয়ান কাইন্ড বলা হচ্ছে জিরান। ওকে, কি বলা হয়? জিরান বলা হয়। কি বলা হয়? জিরান। তাহলে দেখো, তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভের পরে ভার্ব প্লাস আইএনজি, তাহলে ইনসিস্ট অন এর পরে আমাদের কি আসবে? পসেসিভ অ্যাডজেক্টিভ, এর পরে ভার্ব প্লাস আইএনজি। তাহলে রাইট অ্যান্সার কি বলো তো? দে আর অ্যাকসেপ্টিং। দে আর অ্যাকসেপ্টিং হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দে আর অ্যাকসেপ্টিং হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। আশা করি মোটামুটি সবাই অ্যান্সার করতে পারছো। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি? একের হচ্ছে বি। মাহফুজ অ্যান্সার করেছো, কাব্য অ্যান্সার করেছো, আফি অ্যান্সার করেছো, মুনতাহা অ্যান্সার করেছো। ঠিক আছে, আমরা মোটামুটি সবাই অ্যান্সার করতে পেরেছি, তাই না? ঠিক আছে, তাহলে মোটামুটি এই কোশ্চেনটা আমাদের ক্লিয়ার। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাব। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা মোটামুটি সবার ক্লিয়ার। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। 2 নম্বর কোশ্চেনে কি বলছে আমাদের দেখো তো। 2 নম্বর কোশ্চেন আমাদের কি বলতেছে, চলো দেখি। 2 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। বলছে দেখো, ইট ইজ ওর্থ ড্যাশ দ্যাট দ্য প্রজেক্ট ওয়াজ কমপ্লিটেড ইন 3 মান্থস। ওকে, ফাইন, দেখো তো এটা কি হবে? টু মেনশন, অফ মেনশন, মেনশনিং, ইন মেনশনিং। এখন দেখো ওর্থ, ওকে, WORTH। ওকে, এখন দেখো কিছু কিছু ওয়ার্ড দেখো, আমি কিছু কিছু ওয়ার্ড লিখে দিই, যেমন এনজয়। ওকে, এনজয়, ধরো কালকে আসতে পারে এরকম কিছু ওয়ার্ড লিখি। এনজয়, তারপর হচ্ছে লাইক, লাভ, কনসিডার, মাইন্ড, তারপর হচ্ছে ওর্থ। এইগুলোর পর অলওয়েজ আমাদের কি হবে? এগুলোর পর অলওয়েজ আমাদের ভার্ব প্লাস আইএনজি হয়। ওকে, এগুলোর পর আমাদের কি হয়? অলওয়েজ আমাদের ভার্ব প্লাস আইএনজি। তাহলে রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার হচ্ছে মেনশনিং। রাইট অ্যান্সার কি ভাবে বলো তো? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের মেনশনিং। ওকে, সবাই একটু অ্যান্সার করো, সবাই দ্রুত একটু, সবাই একটু অ্যান্সার করো। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে মেনশনিং। ওকে, ঠিক আছে। মুনতাহা অ্যান্সার করেছো, ফারা অ্যান্সার করেছো, রাহিমানে অ্যান্সার করেছো। সবাই একটু দ্রুত অ্যান্সার করবো আমরা, হ্যাঁ? তাহলে আমরা একটু দ্রুত অ্যান্সার করলে আমরা কোশ্চেনগুলো ফার্স্ট শেষ করতে পারবো। তাহলে 2টা কোশ্চেন কিন্তু অলরেডি আমরা অ্যান্সার করে ফেলছি। 2টা কোশ্চেনে কিন্তু অলরেডি আমাদের অ্যান্সার শেষ। সবাই একটু দ্রুত অ্যান্সার করবা। আর হচ্ছে ক্লাসটা এখনো যারা যারা শেয়ার দাও নেই, যারা যারা এখনো ক্লাসটা শেয়ার দাও নেই, তারা কিন্তু ক্লাসটা মাস্ট বি শেয়ার দিয়ে দিও, ঠিক আছে? ক্লাসটা মাস্ট বি শেয়ার দিয়ে দিও। আজকে ক্লাসটা হতে পারে তোমাদের জন্য কালকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য হতে পারে একটা ট্রাম্প কার্ড, ঠিক আছে? হতে পারে কি? ট্রাম্প কার্ড। ওকে, একটু স্প্রে দাও। ওকে, হতে পারে ট্রাম্প কার্ড। তাহলে আমরা একটু কোশ্চেনগুলোর অ্যান্সার সলভ করার চেষ্টা করবো। সবাই একটু নিচে দাও, নিচের দিকে দাও, ফ্যানটা একটু কমা দাও হালকা করে। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা 2টা কোশ্চেন সলভ করে ফেললাম। 3য় নম্বর কোশ্চেনে যদি আমরা চলে যাই, দেখো 3য় নম্বর কোশ্চেনটা আমাদের কি বলতেছে দেখো। 3য় নম্বর কোশ্চেন দেখো, as it was raining heavily the manager suggested that his employees dash a taxi to the meeting. ওকে, ফাইন, তাহলে কি হতে পারে এই কোশ্চেনটার অ্যান্সার? আমরা একটু প্রত্যেকে একটু অ্যান্সার করার চেষ্টা করব। এই কোশ্চেনটার অ্যান্সার আসলে কি হওয়াটা উচিত বা কি হতে পারে, চলো আমরা একটু দেখি। ঠিক আছে, ওকে, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার আমাদের কি হতে পারে ভাইয়ারা বলো তো? দেখো, ওকে, হাবিবা অ্যান্সার করেছো, প্রহলিকা কাব্য অ্যান্সার করেছো। হাবিবা, তুমি অনেকগুলো করে অ্যান্সার করো বোন, তোমার জন্য একটা বই পাঠাবো, কিন্তু আমি এই যে মাঝখানে অসুস্থতা থাকার কারণে কোনো আমার ঘাড়ে ব্যথা করতেছে, অসুস্থ থাকার কারণে আসলে পাঠাইতে পারিনি। খুব শীঘ্রই পাঠাবো ইনশাল্লাহ তোমার জন্য একটা বই। দেখো, ওকে ভাই, এখন এই যে দেখো এইখানে কোনটা হবে বলো তো? দ্য ম্যানেজার সাজেস্টেড দ্যাট দ্য এমপ্লয়িজ, কি বলো তো ভাইয়া? উইল টেক, উড টেক, টেক না টুক? এখন দেখো সাজেস্টেড, এটা হচ্ছে আমাদের সাবজাংটিভ ভার্ব। ওকে, দেখো সাবজাংটিভ ভার্ব, কি ভার্ব বলো তো ভাইয়া? সাবজাংটিভ। ওকে,
সাবজান্টিভ ভার্ব। এখন দেখো তোমরা যারা যারা পারো তারা অ্যান্সার করে ফেলো। সাবজান্টিভ ভার্বের ক্ষেত্রে কি নিয়ম বলো তো ভাইয়া? সাবজান্টিভ ভার্বের ক্ষেত্রে হচ্ছে এর পরে, ওকে, এর পরে সাবজেক্টিভ ভার্বের পরে যদি আমাদের দ্যাট আসে, কি আসে বলতো ভাই? দ্যাট আসে। দ্যাটের পরে আমাদের যে ভার্বটা আসবে, দ্যাটের পরে কি আসবে? যে ভার্বটা আসবে ওটা অলওয়েজ কি বলতো? ভার্বটা হচ্ছে V0। আর দেখো দ্যাটের পরে সাবজেক্টিভ ভার্বের পরে যদি কি বলতো দ্যাট না থাকে, ওকে, দ্যাট ধরো নাই, দ্যাট নাই, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে দেখো ভাইয়া 2+V1, সেক্ষেত্রে কি হবে? 2+V1। তাহলে কি বললাম দেখো, সাবজেক্টিভ ভার্ব, সাজেস্টেড হচ্ছে একটা সাবজেক্টিভ ভার্ব, সাজেস্টেড, তারপর ইনসিস্ট, তারপর মুভ, তারপর অর্ডার, তারপর হচ্ছে ইম্পর্টেন্ট, ম্যান্ডেটরি, অব্লিগেটরি, এগুলো হচ্ছে আমাদের কি ভাইয়া? অ্যাডভাইস, এগুলো হচ্ছে কি আমাদের সাবজেক্টিভ ভার্ব। তাহলে সাবজেক্টিভ ভার্বের পরে যদি আমাদের দ্যাট থাকে তাহলে এরপরে V0, দ্যাট না থাকে তাহলে হচ্ছে 2+V1। তাহলে রাইট অ্যান্সার কি বলতো? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের টেক। রাইট অ্যান্সার কি? টেক। ওকে, রাইট অ্যান্সার হচ্ছে টেক। তাহলে আমরা মোটামুটি সবাই অ্যান্সার করতে পারছি। ওকে, টেক হবে, ঠিক আছে। লাকি অ্যান্সার করেছো, নাফিজ অ্যান্সার করেছো, মুনতাহা অ্যান্সার করেছো, আফিয়া অ্যান্সার করেছো, হাবিব অ্যান্সার করেছো, শাহিন অ্যান্সার করেছো, সঞ্জিত অ্যান্সার করেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা অ্যান্সার করতে পারছো তাদের জন্য অনেক থ্যাঙ্কস। প্রত্যেকটা দ্রুত অ্যান্সার করে ফেলো, প্রত্যেকে দ্রুত, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলতেছে পরবর্তী কোশ্চেনটা আমাদের। দেখো, দ্য টিচার সাজেস্টেড দ্যাট, তাহলে এই যে দেখো আবার সেম সাজেস্টেড আছে, তাহলে এইটার ব্যাখ্যা দিব না, এটা কোন কোশ্চেনের মতো? ওকে, ওকে, 3 নং কোশ্চেনের মতো, তাই না? 3 নং কোশ্চেনের মতো। তাহলে বলো তো এইটা অ্যান্সার কি হবে? সবাই একটু অ্যান্সার করো। 3 নং কোশ্চেনের মতো যদি হয়, দ্য টিচার সাজেস্টেড দ্যাট হার স্টুডেন্টস ড্যাশ এক্সপিরিয়েন্স উইথ ইএসপি। তাহলে বলো তো, তাহলে আমরা জানি সাজেস্ট হচ্ছে একটা সাবজেক্টিভ ভার্ব, তাহলে সাবজেক্টিভ ভার্বের পরে দ্যাট আসলে দ্যাটের পরে কি হয় বলো তো ভাইয়া? V0 হয়। এই কোশ্চেনটার অ্যান্সারটা তোমরা সবাই করো, এটা আমি করবো না। সবাই একটু এই কোশ্চেনটার অ্যান্সার করে ফেলো। সবাই এই কোশ্চেনটার অ্যান্সার একটু করে ফেলো ভাইয়া, প্লিজ। সবাই এই কোশ্চেনটার অ্যান্সার একটু করে ফেলো। আমি এই কোশ্চেনটার অ্যান্সার আমি আর নিজে করবো না, এই কোশ্চেনের অ্যান্সার তোমরা করবা। ফাইন, ওকে। অলরেডি প্রহলিকা কাব্য, মাহফুজ আহমেদ, মুক্তি রানী, ওকে, প্রহলিকা, সবাই আমরা অলরেডি অ্যান্সার করে ফেলছি, তাই না? অলরেডি আমরা দেখতেছি অনেকেই আমরা এই কোশ্চেনটার অ্যান্সার করে ফেলছি, ঠিক আছে? ওকে, আমরা অনেকেই অ্যান্সারটা করে ফেলছি। তাহলে কি অ্যান্সার হতে পারে? তাহলে রাইট অ্যান্সার হতে পারে কি বলো তো ভাইয়া? ওকে, রাইট অ্যান্সার হতে পারে কি আমাদের? ভেরি গুড। হ্যাঁ, এই যে দেখো, তাহলে আমাদের এরপর লাগবে হচ্ছে V0। কি লাগবে? V0। তাহলে এই যে দেখো, এইটা হচ্ছে V2, এটা হচ্ছে V2, এটা হবে না। 2+V1, এইটাও হবে না, এটাও হবে না। হ্যাড রিটেন, এটাও হবে না। তাহলে রাইট অ্যান্সার কি বলতো? রাইট, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে কি বলতো? রাইট এ কম্পোজিশন অন দেয়ার কি বলতো? এক্সপিরিয়েন্স উইথ ইএসপি। ফাইন, তাহলে পরবর্তী কোশ্চেন যদি আমরা একটু যাই দেখি তো। দ্য ডক্টর ইনসিস্টেড দ্যাট, ওকে ফাইন, সেম। ইনসিস্টেড হচ্ছে ওয়ান কেন আমাদের কি 3 নম্বর নিয়ম মতো, কিসের নিয়ম মতো? সেম 3 নং। তাহলে এইটা হচ্ছে বলতো ভাইয়া, এইটা হচ্ছে আমাদের কিসের নিয়ম? ওই যে সাবজেক্টিভ ভার্বের নিয়ম। তাহলে ইনসিস্ট আছে, তাহলে দেখো দ্য ডক্টর ইনসিস্টেড দ্যাট, ইনসিস্ট, মুভ, অর্ডার, অ্যাডভাইস, ডিক্রেট, ডিমান্ড, ওকে, তারপর হচ্ছে কি সাজেস্ট, তারপর হচ্ছে ম্যান্ডেটরি, অব্লিগেটরি, ঠিক আছে? এই সকল ওয়ার্ডগুলো কি হয় বলতো? এই সকল ওয়ার্ডগুলোর ক্ষেত্রে আমাদের কি হয়? সাবজেক্টিভ ভার্বের ক্ষেত্রে কি হয়? দ্যাট থাকলে V0, দ্যাট না থাকলে 2+V1। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে বলো তো ভাইয়া? তাহলে এই কোশ্চেনটার রাইট অ্যান্সার কি বলো? ঠিক, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, দ্য ডক্টর ইনসিস্টেড দ্যাট হিজ পেশেন্ট, ওকে, হিজ পেশেন্ট টেক ইট ইজি ফর 3 months। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু দ্রুত অ্যান্সার করবো আমরা সবাই, ঠিক আছে? আমরা সবাই একটু দ্রুত অ্যান্সার করার চেষ্টা করব। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার আমাদের কি? এটা হবে। ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো। তন্ময় অ্যান্সার করেছো, সানজিদা অ্যান্সার করেছো, শাহিন আলম অ্যান্সার করেছো, নাফিজ অ্যান্সার করেছো, মুনতা অ্যান্সার করেছো, আফি অ্যান্সার করেছো। ফাইন, যারা যারা ক্লাস করতেছো বা ক্লাসে দেখতেছো সবাই একটু ক্লাসটা শেয়ার দিয়ে রাখবা, নিজেদের আইডিতে ক্লাসটা শেয়ার দিবা যেন সবাই মিলে ক্লাসটা আমরা করতে পারি, ঠিক আছে? ওকে, সবাই সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও ভাইয়ারা। এখনো যারা যারা যুক্ত হও নাই বা তোমাদের যাদের যাদের ফ্রেন্ডরা আছে তাদের একটু মেনশন দাও, ফ্রেন্ডের মেনশন দিয়ে ক্লাসে নিয়ে আসো। ফাইন, দেখো ড্যাশ ইজ নট অ্যালাউড ইনসাইড দ্য বিল্ডিং, ইউ শুড গো আউটসাইড। ওকে, বিল্ডিং এর মধ্যে কি করা উচিত নয়? স্মোকিং করা কি উচিত নয়? তাহলে কি হবে বলো? তাহলে কি হতে পারে? চলো আমরা সবাই একটা অ্যান্সার করে ফেলি, সবাই দ্রুত, ঠিক আছে? ওকে, আমরা একটু দ্রুত অ্যান্সার করার চেষ্টা করবো। যে যেখানে আছি ভাইয়ারা প্লিজ একদম দেরি করবো না। এখনো অনেকে আছি যে আমরা ক্লাসে যুক্ত হইনি, কিন্তু সবাই যুক্ত হয়ে যাবো ক্লাসে। আমরা সবাই মিলে ইনশাল্লাহ ক্লাসটা করবো, ঠিক আছে? ঠিক আছে, ওকে ফাইন। তাহলে ওকে, ওয়ালাইকুম আসসালাম। কুমিল্লা বিশ্ববিদ্যালয় সিনিয়র পরীক্ষা দিব, আমাকে কিছু ফাইনাল সাজেশন দিয়েন প্লিজ। আচ্ছা, জেসমিন, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য ফাইনাল সাজেশন পাওয়া ভাইয়া। রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা এ এ ইউনিট কালকে, এটার জন্য আছে ক্লাস হইতেছে, আবার বিটার জন্য হবে, তোমাদের কুমিল্লার জন্য হবে। দেখো এখন দেখো সাবজেক্ট আকারে দেখো কখনো ভার্ব হয় না,
এটা হচ্ছে ভার্বের V1, ওকে ভার্বের কি ফর্ম বলতো V1, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, এটা কি ভার্বের বেস ফর্ম, ওকে বেস ফর্ম। এটা কি এ হচ্ছে দেখো ভার্ব প্লাস আইএনজি আর ওয়ান কাইন্ড অফ, একে বলা হচ্ছে ভার্বাল নাউন, একে বলা হয় কি বলতো ভাইয়া ভার্বাল নাউন, ওকে ভার্বাল নাউন, তার মানে ওয়ান কাইন্ড অফ ভার্বাল নাউন মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ নাউন, নাউন। আমরা জানি বাক্যের আর হচ্ছে দেখো আমরা জানি বাক্যের সাবজেক্ট আকারে কি আসতে পারে বলতো, সাবজেক্ট আকারে কি আসতে পারে, নাউন আসতে পারে, সাবজেক্ট আকারে আসতে পারে, তাহলে আলটিমেট রাইট অ্যান্সার কি বলতো স্মোকিং, জেরান্ড ভার্বাল নাউন, আর একে বলা হয় কি বলতো জেরান্ড বলা হয়, কি বলা হয় জেরান্ড বলা হয়, তাহলে আলটিমেট রাইট অ্যান্সার কি বলতো স্মোকিং ইজ নট অ্যালাউড, ওকে তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, স্মোকিং ইজ নট অ্যালাউড ইনসাইড দ্য বিল্ডিং, ওকে ফাইন, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, ওকে ওকে। তাহলে এর পরবর্তী কোশ্চেনে যে আমরা দেখো তো এর পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে দেখো, আই লাভ ড্যাশ, আমি একটু আগে লিখে দিয়েছি বলো তো, এখন দেখো কিছু কিছু ওয়ার্ড আছে আবার দেখো ডিরেক্ট, ওকে DIRECT ডিরেক্ট, লাইক, ওকে প্রেফার হেট, প্রেফার লাভ, প্রেফার হেট, কন্টিনিউ, রিমেম্বার, দেখো ভাই এই সকল ভার্বের পরে দেখো, এই সকল ভার্বের পরে আমাদের দেখো, এই সকল ভার্বের পরে আমাদের ভার্ব প্লাস আইএনজি, এইটাও রাইট, 2 প্লাস V1, এইটাও রাইট, এইটাও রাইট, এইটাও রাইট। তাহলে আমাদের এই দুটো অপশনের মধ্যে যে অপশনটা থাকবে সেটা আমরা দাগানোর চেষ্টা করব, যেটা আগে থাকবে। তাহলে কি ভাই ডিরেক্ট, লাইক, লাভ, প্রেফার, হেট, কন্টিনিউ, রিমেম্বার, এই সকল ভার্বগুলো যদি বাক্যের মধ্যে থাকে, এরপরে ভার্ব প্লাস আইএনজিও রাইট, 2 প্লাস V1 রাইট। এখন এখানে কিন্তু ভার্ব প্লাস আইএনজিটা নাই, আসি কি 2 প্লাস V1, তাহলে 2 প্লাস V1 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ফাইন। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, সবাই একটু অ্যান্সার করে ফেলো সবাই, ওকে সবাই একটু অ্যান্সার করে ফেলো, দেখি কার কার অ্যান্সার সঠিক হচ্ছে, ঠিক আছে সবাই একটু অ্যান্সার করে ফেলো সবাই। আশা করতেছি তোমরা অ্যান্সারটা সবাই করতে পারছো। তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো। দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে, পরবর্তী কোশ্চেনটা আমাদের বলছে দেখো থমাস ইউজুয়ালি ড্যাশ টিভি আফটার হি গেটস হোম ফ্রম স্কুল, ওকে এখন দেখো ইউজুয়ালি বাক্যের মধ্যে যদি থাকে কি থাকে বলতো ভাই, যদি ইউজুয়ালি শব্দ থাকে, ওকে ইউজুয়ালি, ইউজুয়ালি তারপর ধরো কি বলতো জেনারেলি, জেনারেলি তারপর হচ্ছে অফেন, অফেন, রেগুলারলি, ওকে রেগুলারলি, রেগুলারলি, এসব অলরেডি থাকে। সাধারণত আমাদের প্রেজেন্ট সিম্পল টেন্স হয়, কি বলতো ভাইয়া প্রেজেন্ট সিম্পল, ওকে সিম্পল টেন্স হয়। তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্স হলো রাইট অ্যান্সার কি বলতো, তাহলে ওয়াচেস, ওকে ওয়াচেস হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে রাইট অ্যান্সার কি ভাই বলতো থমাস ইউজুয়ালি ওয়াচেস, কি বলতো থমাস ইউজুয়ালি ওয়াচেস টিভি আফটার হি গেটস হোম ফ্রম স্কুল, ওকে ফাইন। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, সবাই একটু অ্যান্সার করো সবাই। সাতের এ অ্যান্সার করেছো, ঠিক আছে ওকে সাতের এ নাম্বারটা অনেকে অ্যান্সার করেছো, ভেরি গুড। তাহলে এ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ওকে আমিন অ্যান্সার করেছো, কাব্য অ্যান্সার করেছো, সানজিদা আক্তার তন্নি অ্যান্সার করেছো, মাহফুজ আহমেদ অ্যান্সার করেছো, সুপ্রিয় কুমার সরকার অ্যান্সার করেছো, ক্লাসটা আফিফা অ্যান্সার করেছো। স্যার ক্লাস টু শেয়ার দাও সবাই, ক্লাস টু সবার দাও, ক্লাস টু শেয়ার দাও, কারা কারা শেয়ার দিয়েছি একটু হ্যান্ড রাইজ করো তো ভাই, আমরা ক্লাসটা শেয়ার দিয়েছি, একটু হ্যান্ড রাইজ করো দেখি, ঠিক আছে আমাকে একটু জানাও কারা কারা শেয়ার দিয়েছো ক্লাসটা, একটু হ্যান্ড রাইজ করো সবাই, ঠিক আছে আমাকে একটু জানাও কারা কারা ক্লাসটা শেয়ার দিয়েছো বলো, ঠিক আছে কারা কারা ক্লাসটা শেয়ার দিয়েছো আমাকে একটু জানাও, তারা তারা হ্যান্ড রাইজ করো দেখি কারা কারা ক্লাসটা শেয়ার দিয়েছো দেখি তো। একটু দেখবো কারা কারা ক্লাসটা শেয়ার দিয়েছো, সবাই একটু হ্যান্ড রাইজ করো, সবাই দ্রুত একটু হ্যান্ড রাইজ করো দেখি তো কারা কারা ক্লাসটা শেয়ার দিয়েছো। সবাই একটু দেখবো কারা কারা ক্লাসটা শেয়ার দিয়েছো, দ্রুত একটু আমাকে জানাও যে কারা কারা ক্লাসটা শেয়ার দিয়েছো। ওকে আমি দেখতেছি ক্লাসটা শেয়ার দিয়েছো হচ্ছে আমেনা শেয়ার দিয়েছো, মুজাহিদ শেয়ার দিয়েছো, ওকে থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস যারা যারা ক্লাসটা শেয়ার দিয়েছো। সানজিদা শেয়ার দিয়েছো, হ্যাঁ ক্লাসটা শেয়ার দিবা, পাশাপাশি বন্ধুদের সাথে শেয়ার করবা যেন ওরা সহ সবাই ক্লাস করতে পারে। দেখো পরবর্তী দেখো দ্য জেনারেল পাবলিক ড্যাশ এ লার্জ নাম্বার অফ কম্পিউটার্স নাও এট দ্য প্রাইস আর ডিক্রিজিং। তাহলে দেখো এই যে দেখো এই দ্য জেনারেল পাবলিক আম জনতা বা সাধারণ মানুষজন কি করতেছে বলতো, কি করতেছে এখন দেখো মাস্ট বাই, সাধারণত মাস্ট কখন আসে, মাস্ট মানে হচ্ছে দেখো মাস্টের নিয়মগুলো আমরা একটু লিখে নিই না, ওকে মাস্টের নিয়মগুলো আমরা একটু লিখে নিব, মাস্টের নিয়মগুলো, ওকে মাস্টার নিয়ে বলে ওকে মাস্টার পর সাধারণত কি ভার্বের V1, মাস্টার পর যদি বি আসে এরপরে কি, এরপর হচ্ছে ভার প্লাস আইএনজি, ওকে ভার প্লাস আইএনজি, বি আসলে কি ভার প্লাস আইএনজি, দেখো যদি হ্যাভ আসে হ্যাভের পরে কি ভাইয়া হ্যাভের হচ্ছে V3। আর দেখো যদি বস্তুবাচক হয় কি হয়, যদি বস্তুবাচক হয়
তাহলে হচ্ছে বি প্লাস ভি3, নিয়মটা মনে রাখবা, বি প্লাস ভি3, বুঝতে পারছো করে, ঠিক আছে? তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, বাক্যটার মধ্যে দেখো কি বুঝাইতেছে, দ্য জেনারেল পাবলিক ড্যাশ এ লার্জ নাম্বার অফ কম্পিউটার্স নাও অ্যাজ দ্য প্রাইস আর ডিক্রিজিং। তাহলে দেখো যখনই কম্পিউটার দামগুলো ডিক্রিজিং বা হ্রাস পেলো, কি পেলো বলো তো, যখন হ্রাস পেলো তখন কি করলো বলো তো, তখন কি করলো, মাস্ট বি বাইং। তাহলে মানুষ কি কি করা শুরু করলো, কন্টিনিউয়াস মানুষ কি করা শুরু করলো, মাস্ট বি বাইং, তারা অনেক বেশি কেনা শুরু করলো। কেন? কারণ কম্পিউটার দাম ফল করছে, কম্পিউটার দাম ফল করছে। ওকে, ঠিক আছে, ওকে, মাশাআল্লাহ, আজকে তো অনেক ক্লাস শেয়ার দিয়েছো, সাজিদা শেয়ার দিয়েছো, কাব্য শেয়ার দিয়েছো, অ্যাঞ্জেল জান্নাত শেয়ার দিয়েছো, মুক্তি রানী শেয়ার দিয়েছো, মিরাজ ইসলাম নাসিম শেয়ার দিয়েছো, ফারা শেয়ার দিয়েছো, সুপ্রিয় কুমার, মাহফুজ আহমেদ তুমি শেয়ার দিয়েছো। মাহফুজ, তোমার কি কালকে এক্সাম আছে ভাইয়া? জানাতো হাবিবা শেয়ার দিয়েছো। ওকে, নুরুল ইসলাম শান্ত, থ্যাংক ইউ সো মাচ, তুমি শেয়ার দিয়েছো। শেয়ার দিলে হিংসা লাগে ভাইয়া, শেয়ার দিলে হিংসা লাগে মানে বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, আমি আসলে বুঝতে পারিনি। ঠিক আছে, তাহলে মোটামুটি দেখো, তাহলে আমি একটু সবাইকে একটু দেখবো। ওকে ফাইন, ওকে ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সারটা হচ্ছে কি দেখো তো, মাস্ট বি বাইং। তাহলে এইটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে। ওকে দেখো, পরবর্তী কোশ্চেন আমরা একটু দেখবো, চলো দেখে ফেলি। হ্যাঁ, এখন দেখো তো এই কোশ্চেনটার অ্যান্সারটা আমাদের কি হবে, চলো এই কোশ্চেনের অ্যান্সারটা আমরা একটু দেখবো। এই কোশ্চেনের অ্যান্সারটা কি হয় আমাদের, চলো দেখি তো ভাইরা, এই কোশ্চেনের অ্যান্সার কি হবে। ওকে, সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু অ্যান্সার করো দ্রুত ভাইরা, প্লিজ সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই। ঠিক আছে, এই কোশ্চেনটার অ্যান্সারটা কি হবে, সবাই একটু আমরা একটু দ্রুত অ্যান্সার করে ফেলবো দেখি। ওকে, কালকে 3টা এক্সাম আছে ভাইয়া। ওকে, কালকে 3টা এক্সাম, আল্লাহ ভরসা। ওকে, আল্লাহ ভরসা, ভালো মতো এক্সাম দিবা, ভালো মতো পড়ালেখা করো। তোমরা ইনশাআল্লাহ যেন বিশ্ববিদ্যালয়ে চান্স পাও। আর চান্স পাওয়ার পরে সবার আগে কাকে জানাবা বলো তো, চান্স পাওয়ার আগে কাকে জানাবা বলো? আমাদের কাছ থেকে অনেকদিন তো পড়ছো, আমাদের কি জানাবা চান্স পাওয়ার পরে? আমাদের কিছু কিছু শিক্ষার্থী আছে যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, আমাদের সাথে শেয়ার করে নেই, ঠিক আছে, অথচ আমাদের ব্যাচে সে প্রথম থেকে পড়তেছে। যাই হোক, আমাদের এইসব নিয়ে কোনো মাথা ব্যথা নাই। যারা যারা কৃতজ্ঞতা প্রকাশ করবে তারা অবশ্যই ভালো কিছু পাবে, যারা কৃতজ্ঞতা প্রকাশ করবে না সেটা তাদের ব্যক্তিগত বিষয়। হি ড্যাশ টু, শি ড্যাশ টু ড্যাশ ইন খুলনা, তাহলে এটা কি বলো তো, কি অ্যান্সার হতে পারে বলো? এখানে ডাবল চলে আসে না? ওকে, হি ইউজ টু লিভ ইন খুলনা, এটা ব্যাখ্যা দিব না। ইউজ টু পরে ভার প্লাস আইএনজি। ওকে, ইউজ টু, সরি, ইউজ টু পরে টু প্লাস ভি ওয়ান। ওকে, ইউজ টুর পরে আমাদের ভার্ব কোন ফর্ম, ভি ওয়ান। আর এটা কি বলছে, অভ্যস্ততা। ওকে, অভ্যস্ততা, অভ্যস্ততা, এইটার কোনো ব্যাখ্যা নেই, এটা অত বড় কোনো ব্যাখ্যা দিয়ে কোনো লাভ নেই। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, চলো। বাবা মা তারপর টিচার। ওকে ফাইন, থ্যাংক ইউ মুজাহিদ। সানজিদা তন্নি, হ্যাঁ বোন জানিও, আসলে তোমরা চান্স পেলে আমাদের আমাদের দুইটা জিনিস, এক হচ্ছে আমরা তোমাদের ছবি ফেসবুকে অবশ্যই আপলোড দিব, কেননা তোমরা আমাদের থেকে চান্স পাইছো। এক, এইটা আমাদের জন্য বেনিফিট, স্টুডেন্ট দেখবে যে না, ওই প্রতিষ্ঠান থেকে স্টুডেন্টরা চান্স পায়, তাহলে আমরা ওই প্রতিষ্ঠানে পড়বো, এইটা আমাদের জন্য বেনিফিট। কিন্তু আলটিমেটলি এর থেকে বড় বেনিফিটটা হচ্ছে ভাই আমাদের মানসিক একটা শান্তি, ঠিক আছে? কেননা তোমাদের পড়াইতেছি অনেকগুলা দিন, যারা প্রথম থেকে পড়তেছো, যারা এপ্রিল মেতে ভর্তি হয়েছো, চিন্তা করো, মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, অলমোস্ট এখানে যেমন এই যে এই যে প্রহেলিকা কাব্য, আয়শা সিদ্দিকা, ও মানে আমাদের ব্যাচে যুক্ত হয়েছে সেই একদম শুরুতে, মানে প্রায় 9 মাস আমার সাথে ক্লাস করতেছে। তো দেখো এতগুলো দিন ক্লাস করার পরে আমরা তোমাদের থেকে একটা এক্সপেকটেশন রাখি যে না, তোমরা যেন চান্স পাও, চান্স পেয়ে আমাদের জানাও, আমরা খুশি হবো যে না পরিশ্রম করছি, ফলাফল আসছে। টাকা পয়সা হাতের ময়লা ভাই, আসবে যাবে, তোমরা দিচ্ছ, আমরা খরচ করে ফেলছি, আমাদের কাছে টাকা পয়সা নেই, থাকবে কি একটা সম্মান যে হ্যাঁ তোমরা আমাদের কাছে পড়ে চান্স পাইছো, আমরা তোমাদের পড়ায় চান্স পাইছি, দুইটাতেই কি আমরা স্যাটিসফাই। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, সবাই শেয়ার করবা, ঠিক আছে? ওকে, পাইলে জানাবা ইনশাল্লাহ। মুনতা, হ্যাঁ অবশ্যই বোন, অবশ্যই জানাবা, ঠিক আছে? সানজিদা, হ্যাঁ বোন, সবসময় দোয়া থাকবে, সবাই যেন ভালো কিছু করো। ইউ ড্যাশ হার, ইট ওয়াজ সিক্রেট, এই যে দেখো, এই সকল টাইপ কোশ্চেন কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসে ভাই, বুঝতে পারছো? এই সকল টাইপ কোশ্চেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসবে। যেমন ইউ ড্যাশ, তাহলে এটা কি হতে পারে বলো তো? দেখো তো এটা কি অ্যান্সার হতে পারে বলো তো? ইউ ড্যাশ হার, ইট ওয়াজ এ সিক্রেট, তাহলে বলো তো ইউ মাস্ট হ্যাভ টোল্ড, তোমার এটি থেকে বলতে হবে কারণ এটা সিক্রেট। দেখো তুমি যে জিনিসটা বলতেছো সিক্রেট, তাহলে সেটা তুমি কাউকে বলবা না, তুমি সেটা কি তাকে কখনোই কি কাউকে বলবা না, তাহলে কি বলো তো? যেহেতু সিক্রেট তাহলে অবশ্যই বলা যাবে না। হ্যাঁ, বলা যাবে না, তাহলে বলা যেতে যাবে না, তাহলে কি বলো তো? কি বলতো, দেখো তো ভাইয়া, হি শুড নট হ্যাভ টোল্ড, তোমার এই কথাটা তাকে অবশ্যই বলা উচিতই না, কারণ এটা খুব সিক্রেট। কারণ কি, এটা খুব সিক্রেট, তাহলে আমরা এটা বুঝতেছি, তাহলে আমরা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার ক্লিয়ার হওয়ার কথা, ঠিক আছে? এই কোশ্চেনের অ্যান্সার তাহলে সবার ক্লিয়ার, তাহলে আমরা যদি এটা বুঝতেছি তাহলে কি বলো,
আমাদের যেহেতু এই জিনিসটা সিক্রেট বলাই হয়েছে, তাহলে অবশ্যই এটা আমরা কাউকে বলতে পারবো না। পরবর্তী কোশ্চেন দেখো, আই হ্যাভ এ হেডেক, আমার প্রচুর মাথা ব্যথা করতেছে বা আমার মাথা ব্যথা হচ্ছে। ড্যাশ ইউ বাই সাম অ্যাসপিরিন ফর মি, তুমি আমার জন্য কি কিছু কি ওষুধ কিনে নিয়ে আসতে পারবা? ওষুধ কিনে নিয়ে আসতে পারবা, এই যে পারা অর্থে বা পারতে কিনা বা পারবে কিনা আমার অর্থ প্রকাশ করতে, ঠিক আছে, কুড হয়। ওকে, ওকে, পারতো, পারতো অথবা পারবে, আমার অর্থ প্রকাশ করে। তাহলে রাইট আনসার কি বলতো? কুড ইউ বাই সাম অ্যাসপিরিন ফর মি, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। আমরা খুব একটু দ্রুত আগাবো, কেননা আমাদের কোশ্চেনগুলো সলভ করে দিয়ে দ্রুত শেষ করবো, তোমরা যেন বাসায় একটু পড়ার সময় পাও, ঠিক আছে? তোমার তো বাসায় পড়তে হবে ভাইয়ারা, ঠিক আছে? আমি যে সারাদিন ক্লাস আটকে রাখি, তাহলে পড়বা কখন? দেখো শ্যালি কি বলছে, দেখো শ্যালি অলওয়েজ অ্যান্সার্স দ্য ফোন ইফ হি ড্যাশ ইন হার অফিস। তাহলে দেখো তো আমাদের এই বাক্যটা কি টাইপ আছে, দেখো তো এই বাক্যটা দেখো, আমরা জানি আমাদের জিরো কন্ডিশন, ওকে, জিরো কন্ডিশনাল সেন্টেন্স, ওকে, জিরো কন্ডিশনাল ক্ষেত্রে এই জিনিসটা হয় কিরকম, ঠিক আছে, বাস্তব সম্পর্কিত যদি কিছু বাস্তব, ওকে, বাস্তব সম্পর্কিত, ওকে, বাস্তব সম্পর্কিত যদি কিছু হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে দেখো তো, সেক্ষেত্রে দেখো প্রেজেন্ট টেন্স, ওকে, PRESENT, প্রেজেন্ট সিম্পল, ইফ এরপর হচ্ছে প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল। তাহলে দেখো শ্যালি অলওয়েজ অ্যান্সার্স, তাহলে এটা এই যে প্রেজেন্ট সিম্পল, তাহলে ইফ শি ড্যাশ, তাহলে ইফ শি ইজ, ইফ শি কি, ইফ শি ইজ, তাহলে রাইট অ্যান্সার কি 13 নাম্বার, ইফ শি ইজ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার নাকি বি নাম্বারটা? বি নাম্বারটা হবে, 13 এ তো হবে না, বি হবে। এই যে নাদিরা, নিহা, ঠিক আছে, ভালো মতো দেখো, সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো, তাহলে আমাদের অ্যান্সার হবে কি বলো তো? বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বি নাম্বারটা যারা যারা অ্যান্সার করতে পারছো তাদের অ্যান্সার সঠিক হয়েছে, ঠিক আছে, বি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, ঠিক আছে, 13 বি হবে। ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করার চেষ্টা করবো। আমরা চলো পরবর্তী কোশ্চেনে চলে যাই, দেখো কি বলছে। পরবর্তী কোশ্চেন আমাদের বলতেছে, দেখো ইফ দ্য ওয়েদার ওয়ার নাইস টুডে, এই যে দেখো ইফ দ্য ওয়েদার, ইফ দ্য ওয়েদার, এখানে দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওকে, থার্ড পারসন সিঙ্গুলার, ওকে, থার্ড পারসন সিঙ্গুলার, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার পরে দেখো এখানে কি বলতো, ওয়ার দিস, কি দিছে, ওয়ার, ওয়ারটা কেন দিছে, মানে মানে দেখো অবাস্তব বা হতে পারে নাও হতে পারে, ঠিক আছে, অবাস্তব কল্পনা, ওকে, অবাস্তব, ওকে, অবাস্তব কল্পনা মানে এইটা হচ্ছে সে আকাশ কুসুম ভাবতেছে যে হয়তো বা এটা হইতে পারে, সে ভাবতেছে ইফ দ্য ওয়েদার ওয়ার নাইস টুডে, ইস আজকে যদি ওয়েদারটা যদি কি সুন্দর হইতো, তাহলে কি সে কি করতো বলতো, হি ড্যাশ দ্য জু। তাহলে এইখানে অ্যান্সারটা হচ্ছে দেখো অবাস্তব কল্পনা প্রকাশের ক্ষেত্রে যদি ওয়ার আসে, তাহলে সেই ক্ষেত্রে পরবর্তী অংশ হবে কি বলতো, পরবর্তী অংশ হবে উড মাইট শুড প্লাস হ্যাভ প্লাস V3। তাহলে রাইট অ্যান্সার কি বলতো, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে দেখো উড হ্যাভ ভিজিটেড, ওকে, উড হ্যাভ কি বলো তো ভাইয়া, উড হ্যাভ ভিজিটেড হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, উড হ্যাভ ভিজিটেড কি, উড হ্যাভ ভিজিটেড টু দ্য জু। তাহলে ইফ দ্য ওয়েদার ওয়ার নাইস টুডে, আমি জানি তোমরা এই লাস্টের কোশ্চেনটা অনেকে ভুল অ্যান্সার দিবা, 14 নম্বর, ঠিক আছে, ফাইন, অনেকে আবার সঠিকও পারছো, ঠিক আছে, যারা যারা পারছো তাদের জন্য অনেক থ্যাঙ্কস। এই যে মুসরাত জেবিন ভুল অ্যান্সার করেছো, মেশকাতুন মার্জি অ্যান্সার সঠিক করেছো, মাহফুজ সঠিক করেছো, সানজিদা সঠিক অ্যান্সার দিয়েছো, ফাইন। চলো চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে, ম্যারি ড্যাশ হার হোমওয়ার্ক হোয়েন হার ফাদার ড্যাশ। ঠিক আছে, এই কোশ্চেনটা আমরা একটু অ্যান্সার করবো, এই কোশ্চেনটা আমরা একটু অ্যান্সার করবো, চলো দেখি এই কোশ্চেনটা আমরা একটু অ্যান্সার করি। ওকে, ওকে, আমরা এই কোশ্চেনটা একটু সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করি, ঠিক আছে। ওকে, সবাই একটু দ্রুত একটু অ্যান্সার করবো, দ্রুত, সবাই একটু দ্রুত অ্যান্সার করবো, সবাই একটু দ্রুত অ্যান্সার করবো, ফাইন। দেখো সবাই একটু দ্রুত অ্যান্সার করবো, ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলি, কি হতে পারে দেখো তো ভাইয়ারা। ওকে, ওকে, ঠিক আছে, সবাই একটু দ্রুত আমরা অ্যান্সার করে ফেলবো, দেখি কারা কারা অ্যান্সার করতে পারতেছো, ঠিক আছে, দেরি করো না ভাইয়ারা, দ্রুত অ্যান্সার করে ফেলো, ঠিক আছে, দ্রুত অ্যান্সার করে ফেলো। ওকে, দ্রুত অ্যান্সার করো, দ্রুত, ফাইন। ওকে, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে দেখো এখন এই যে দেখো এই কোশ্চেনটা হচ্ছে একটা সিকোয়েন্স অফ টেন্স, কই থেকে আসছে ভাই বলো তো, সিকোয়েন্স অফ টেন্স থেকে আসছে। ওকে, সিকোয়েন্স অফ টেন্স, সিকোয়েন্স অফ টেন্স, ওকে, সিকোয়েন্স অফ টেন্স। এখন দেখো সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে একটা নিয়ম আছে, কিরকম নিয়ম,
সাধারণত দেখো সিন্স, হোয়েন, তারপর হচ্ছে অ্যাজ ইফ, অ্যাজ দো, এরকম আমরা অনেক নিয়ম পড়ে আসছি। তার মধ্যে ক্লাস হচ্ছে হোয়েন। আমরা হোয়েনের নিয়ম সাধারণত পড়ে আসছি কি, আগে আমাদের ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট যাই হোক না কেন, পরে আমাদের সবসময় কি বলতো, সবসময় ইনডিফিনিট। কিন্তু দেখো ভাইয়া সিকোয়েন্স অফ টেন্স ফলো করে হচ্ছে দেখো তোমার কাজের উপরে নির্ভর করে, কাজের উপরে। দেখো কি বলতেছে, দেখো বলছে হচ্ছে ম্যারি ড্যাশ হার হোমওয়ার্ক, ম্যারি ড্যাশ হার হোমওয়ার্ক হোয়েন হার ফাদার ড্যাশ হোম ফ্রম হিজ অফিস। তাহলে এইখানে দেখো অ্যান্সারটা কি হবে, দেখো ম্যারি ফিনিশড হার হোমওয়ার্ক, ম্যারি কি করেছে, তার হোমওয়ার্ক শেষ করেছে, হোয়েন যখন, হার ফাদার হ্যাড কাম, তার বাবা এসেছিল কোথায়, বাসায়, ফ্রম কি বলতো, ফ্রম হিজ হাউস। ওকে ফাইন, তাহলে এটা কি অ্যান্সার হবে বলতো, এটা অ্যান্সার হবে বলতো সবাই। একটু ওয়েট করো হ্যাঁ। আচ্ছা আমাদের এখন দেখো আমাদের গ্রামাটিক্যাল নিয়ম অনুযায়ী এইটা হয়, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি রাইট অ্যান্সার কি বলতো, রাইট অ্যান্সার হচ্ছে এটা। এখন কেন, একটা জিনিস খেয়াল করো, আমাদের মনে রাখতে হবে দুইটা কাজ, দেখো দুটি কাজ আমি একটু লিখে দিই, দেখো দুটি কাজ, ওকে, দুটি অতীতের কাজ, দুটি অতীতের কাজের ক্ষেত্রে, ওকে কাজের ক্ষেত্রে, দুটি অতীতের কাজের ক্ষেত্রে মনে রাখবা মাঝখানে যাই আসুক, ধরো হোয়েন আসুক অথবা বিকজ আসুক, ওকে বিকজ আসুক, যাই আসুক না কেন মনে রাখবা এর আগেটা যদি দেখো পাস্ট কি বলতো, পাস্ট সিম্পল হয়, পরেরটা হচ্ছে পাস্ট পারফেক্ট, পরেরটা হচ্ছে কিভাবে বলতো, পাস্ট পারফেক্ট, ওকে, পরেরটা কিভাবে বলতো, পরেরটা হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। দেখো অতীতের দুটি যদি অতীতের কাজ থাকে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে সবার আগের কাজটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, পরেরটা হচ্ছে পাস্ট পারফেক্ট। আর দেখো যদি বর্তমানের ক্ষেত্রে হয় তাহলে আগেরটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, পরেরটা হচ্ছে আগেরটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এই জিনিসটা হচ্ছে মেইন, ওকে। তাহলে চলো আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই। তারপরে দেখো কি বলতেছে, তারপরে কোশ্চেনটা দেখো আমাদের কি বলতেছে। আমি আসলে কোশ্চেন আজকে পড়া আগাইতে পারতেছি না কেন, ড্যাশ দেয়ার 6 ইয়ার্স, ওকে, এই যে দেখো ফর 6 ইয়ার্স, তাহলে আমরা নিয়মগুলো লিখে ফেলবো, ফর একটা হচ্ছে সিন্স, ওকে, ফর একটা হচ্ছে সিন্স, ওকে, ফরের পর হচ্ছে সংখ্যাযুক্ত সময়, কি থাকবে বলো তো, সংখ্যাযুক্ত সময়, ওকে, আর সিন্সের পরে কি শুধুমাত্র একটা সময়, ওকে, সময়। আর এর আগে কি আসতে পারে, এর আগে হতে পারে দেখো পারফেক্ট, ওকে, পারফেক্ট অথবা পারফেক্ট কন্টিনিউয়াস, ওকে, পারফেক্ট কন্টিনিউয়াস। এখন এইটা হইতে পারে প্রেজেন্ট পারফেক্ট, হইতে পারে পাস্ট পারফেক্ট। তাহলে এই যে যেমন ধরো এইটা যেমন পাস্ট পারফেক্ট দিয়েছে, যেমন ধরো হি হ্যাড বিন ওয়ার্কিং কি ফর হি হ্যাড বিন ওয়ার্কিং ফর 6 ইয়ার্স হোয়েন হি ডিসাইডেড টু কোয়াইট, ওকে ফাইন, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমরা এটা সবাই একটু অ্যান্সার করে ফেলবো দ্রুত। পরবর্তী কোশ্চেন আমরা যদি যাই একটু দেখো তো, পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে দেখো, আই উইল গিভ ইউ এ রিং হোয়েন আই এম ইন প্যারিস, আমি তোমাকে একটা রিং উপহার দিব, ঠিক আছে, আমি তোমাকে একটা রিং উপহার দিব যখন আমি কোথায় থাকবো বলো তো, যখন আমি প্যারিসে থাকবো, কোথায় থাকবো, যখন আমি প্যারিসে থাকবো। এখন কথা হচ্ছে দেখো হয়, তাহলে এখন কি বলছে বলো তো, হয়ার ড্যাশ, তাহলে এটা কি হবে বলো তো, হয়ার ড্যাশ। তাহলে এখন দেখো আলটিমেটলি কি বলতেছে, আই উইল গিভ ইউ এ রিং, আমি তোমাকে একটা রিং উপহার দিব হোয়েন আই এম ইন প্যারিস, যখন আমি প্যারিসে অবস্থান করব, যখন আমি কি করব, প্যারিসে অবস্থান করব। তাহলে আমি যদি প্যারিসে অবস্থান করা অবস্থা থাকি তাহলে আমার সেখানে যা থাকবে সেই সেই সময় আমি যে কোনো কাজ করো মানে চলমান থাকবে, বা আমি কোনো কাজ করতে থাকবো, তাহলে হোয়ার উইল ইউ বি স্টেইং, তুমি কোথায় থাকবে বা তোমার অবস্থানটা কোথায় হবে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, তোমার অবস্থানটা কোথায় থাকবে। যারা যারা অ্যান্সার করেছে একটু দেখবো। ফারহা অ্যান্সার করেছো, সানজিদা অনেকগুলো করে অ্যান্সার করতেছো, থ্যাংক ইউ বোন, ওকে। নেক্সট হচ্ছে অ্যান্সার করেছো, মুক্তিরানি অ্যান্সার করেছো, ঠিক আছে, অনেকের অ্যান্সার সঠিক হচ্ছে। সবাই একটু ক্লাসটা একটু শেয়ার দিয়ে রেখো, সবাই একটু ক্লাসটা শেয়ার দিও, এখনো ক্লাসটা যারা যারা শেয়ার দাও না ক্লাসটা একটু শেয়ার দিও, ঠিক আছে। অনেক অ্যান্সার করেছো, ফাইন, তাহলে আমরা এই কোশ্চেনটা বুঝতে পেরেছি, ওকে। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই, চলো দেখো 18 নম্বর কোশ্চেন কি বলতেছে দেখো তো। 18 নম্বর কোশ্চেন বলছে দেখো, কম্পিউটার দ্যাট ওয়ান্স টুক আপ এন্টার জুমস আর নাও ড্যাশ টু পুট অন দ্য ডেস্কটপ অ্যান্ড ইনটু কি ওয়েস্ট ওয়াচ, তাহলে এটা কি বলো তো। এখন দেখো আলটিমেটলি আমাদের মনে রাখবা কম্পিউটার দ্যাট ওয়ান্স টুক এন্টার রুমস আর নাও ড্যাশ টু পুট অন ডেস্কটপ, ওকে ফাইন, কম্পিউটার হচ্ছে ডেস্কটপ দুইটার সাথে তুলনা করতেছে, ওকে, ইনটু ওয়েস্ট ওয়েস্ট ডেস্ক, ফাইন। তাহলে এইখানে যদি আমরা দেখো তুলনা প্রকাশ করতে, দেখো তো আমাদের তুলনা প্রকাশ করতে কি বলো সবাই, ওকে, তুলনা প্রকাশে পজিটিভ বাকি কি বলো, পজিটিভ, ওকে, পজিটিভ বাকি কি বলো তো, এজ ডট এজ হবে, তাই না, এজ ডট কি হবে, এজ হবে। তাহলে কোনটা বলো তো, এজ স্মল এজ, রাইট অ্যান্সার কি ভাইয়া, এজ স্মল এজ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ফাইন। তাহলে 18 নম্বরে অ্যান্সার করেছো সি, ওকে। 18 নম্বর হচ্ছে সানজিদা অ্যান্সার করে ফেলেছো, অনেক বলেছো বি, না রে ভাইয়া বি তো হবে না, অনেক একটু ভালো মতো অ্যান্সার করো। সানজিদা অ্যান্সারটা সঠিক হয়েছে, বাকিরা অ্যান্সার করে ফেলো দ্রুত। তাহলে দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে,
পরবর্তী বলতেছে দেখো রবিন ড্যাশ হিমসেলফ বিফোর হি স্টার্টস। ওকে ফাইন। এই যে দেখো বিফোর, আমরা যে বিফোর আফটারের ক্ষেত্রে মূলত নিয়মটা কি হয়, বিফোর আগে হচ্ছে পাস্ট পারফেক্ট, পরে হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট। এখন দেখো এইখানে বিফোরের পরে তো আসছে কি, দেখো তো কি আসে, আর হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট সিম্পল। তাহলে কি বলো তো, দেখো আমরা নর্মালি পড়ি হচ্ছে বিফোরের আগে হচ্ছে পাস্ট পারফেক্ট, বিফোরের পরে হচ্ছে পাস্ট সিম্পল, কিন্তু এইখানে আমরা দেখতেছি যে বিফোরের কি পরে কি আসছে, প্রেজেন্ট সিম্পল। তাহলে বিফোরের আগে কি হবে, তাহলে মনে রাখবো, তাহলে বিফোরের আগে হচ্ছে কি বলতো, বিফোরের আগে হচ্ছে ফিউচার পারফেক্ট। কি বলতো, ফিউচার পারফেক্ট। ওকে ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট। তাহলে কোনটা বলতো, উইল হ্যাভ প্রিপেয়ার্ড, রাইট হচ্ছে কি, তাহলে উইল হ্যাভ প্রিপেয়ার্ড। তাহলে দেখো রবিন কি বলতো, উইল হ্যাভ প্রিপেয়ার্ড হিমসেলফ বিফোর হি স্টার্টস এ নিউ মার্কেটিং জব, স্টার্টস এ নিউ মার্কেটিং জব। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো, ঠিক আছে। তাহলে আমাদের পরবর্তী কোশ্চেনে যদি আমরা একটু লক্ষ্য করি, দেখো কি বলছে, ড্যাশ বার্ডস ফর এক্স দ্য পেঙ্গুইন ক্যান নট ফ্লাই। ওকে ফাইন। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সারটা কি হতে পারে বলো তো ভাইয়ারা সবাই, দেখো তো কি বলছে। ওকে ড্যাশ বার্ডস ফর এক্স দ্য পেঙ্গুইন, ওকে ক্যান নট ফ্লাই। এখন দেখো এইটা হচ্ছে একটা অ্যাপোজিটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স বলো তো ভাইয়া, অ্যাপোজিটিভ সেন্টেন্স। ওকে অ্যাপোজিটিভ সেন্টেন্স। প্রথমত হচ্ছে এটা কি সেন্টেন্স, অ্যাপোজিটিভ সেন্টেন্স। ওকে প্রথমত হচ্ছে এটা হচ্ছে অ্যাপোজিটিভ সেন্টেন্স। আর দেখো প্লুরাল নাউন, ওকে প্লুরাল নাউন এ, আর সাধারণত নো আর্টিকেল হয় বেশিরভাগ ক্ষেত্রে। ওকে কিছু কিছু ক্ষেত্রে হয়, কিছু কিছু ক্ষেত্রে যখন নির্দিষ্টতা প্রকাশ করে দেয় সাধারণত নো আর্টিকেল হয়, ঠিক আছে। তাহলে রাইট অ্যান্সার কি বলতো, যে যেহেতু বার্ডস আছে তাহলে কি নো আর্টিকেল হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে বার্ডস, ওকে ফর এক্স দ্য পেঙ্গুইন ক্যানট ফ্লাই। তাহলে এটার অ্যান্সার হচ্ছে ডি। 20 নম্বরের অ্যান্সার এখন আমি কারো কাছে পাইনি, বিশ্বজিৎ মজুমদার অ্যান্সার করেছো 10 নম্বর, আমরা তো আছি ভাইয়া 20 নম্বর। ফাইন। ফারহা অ্যান্সার খুব দ্রুত করে ফেলেছো। মিশকাতুন মার্জি অ্যান্সার করেছো, মাহফুজ অ্যান্সার করেছো, ফাইন। আর বাকি কারা আছো দেখি। এরপর হচ্ছে আমেনা অ্যান্সার করেছো সি, না রে বোন সি হবে না 20-এর। ওকে আই পে ড্যাশ ড্যাশ 1 টাকা নোট ফর ড্যাশ। তাহলে কি বলো তো এটা অ্যান্সার, দেখো আই পে, তাহলে 1 ওয়া এর মতো উচ্চারণ, তাই না, ওয়া 1 ওয়া এর মতো উচ্চারণ করলে কি বলো তো, এর আগে আর্টিকেল হিসেবে কি বলো তো, এর আগে আর্টিকেল হিসেবে এ হয়, এর আগে কি হয়, এ হয়। আর দেখো কিছু ওল্ড পেপার কিনবে, ঠিক আছে, ওল্ড পেপার, ওল্ড পেপার কিনবে, ওল্ড পেপার। এখন দেখো ওল্ড পেপার কেনার ক্ষেত্রে দেখো ওল্ড পেপার কেমন পেপার, কিসের পেপার, কোনো মানে নির্দিষ্ট করে দেয়নি। অ্যাডজেক্টিভের আগে সাধারণত আর্টিকেলটা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয় না, ঠিক আছে, ডিটারমিন হিসেবে বসতে পারে, কিন্তু এই বাক্যের জন্য নো আর্টিকেল, নো আর্টিকেল, নো আর্টিকেল। তাহলে রাইট অ্যান্সার কি বলতো, এ আর হচ্ছে নো আর্টিকেল, ঠিক আছে। আই পেইড এ 1 টাকা নোট, আমি কি কি করতে পারবো বলতো, 1 টাকা পে করতে পারবো ফর ওল্ড পেপার, ফর কি ওল্ড পেপার, ফর দ্য ওল্ড পেপার হয় না, ঠিক আছে। তাহলে কি হবে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। তাহলে রাইট অ্যান্সার কি হবে আমাদের, নো আর্টিকেল। শামিমা আক্তার অ্যান্সার করেছো। ভাইয়েরা এখন যারা ক্লাসে এখন যুক্ত হয়েছো, ক্লাসটা একটু শেয়ার দিও। এখন যারা যুক্ত হয়েছো তারা একটু ক্লাসটা শেয়ার দিও। এখন যারা যারা ক্লাসটা করতেছো তারা একটু ক্লাসটা শেয়ার দিও, ঠিক আছে। এখন যারা মাত্র যুক্ত হয়েছো, ঠিক আছে, আর শেয়ার দিয়ে আমাকে জানিও যে ভাইয়া ক্লাসটা আমরা শেয়ার দিয়েছি, ঠিক আছে। যারা যারা বেশি বেশি শেয়ার দিবা, বেশি বেশি অ্যান্সার করবা, ইনশাআল্লাহ তাদের জন্য পুরস্কার থাকবে। জেসমিন আক্তার ওকে অ্যান্সার করেছো, আমেনা অ্যান্সার করেছো, ঠিক আছে, আফিয়া অ্যান্সার করেছো, সানজিদা অ্যান্সার করেছো, ঠিক আছে। সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করবে, আর আমি একটু দেখবো। ঠিক আছে। এখন দেখো কি বলতেছে আমাদের, বলছে হি উইল নেভার ফর ড্যাশ। এখন দেখো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তাই না, ইউনাইটেড এখন দেখো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আর এক সময় কি বলতো, স্টেটসগুলো নির্দিষ্ট না, ওদের যে অঙ্গরাজ্যগুলো আছে ওইগুলো নির্দিষ্ট না, তাহলে নির্দিষ্টতা প্রকাশ করতে কি হয়, দা দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তাহলে হি উইল লিভ ফর দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউএসএ। 21 অ্যান্সার করেছো জি, 21 অ্যান্সার জি কে আছে বলো তো, জি তো কোনো অ্যান্সারই নেই, ঠিক আছে। জিম আক্তার বলছো জি, জি কোনো অ্যান্সার আছে। বিশ্বজিৎ অ্যান্সার করেছো, মুক্তি অ্যান্সার করেছো, মিরাজ শেয়ার ডান, থ্যাংক ইউ ভাইয়া, মন থেকে দোয়া থাকবে, কেননা ক্লাসটা শেয়ার করলে ভালো লাগে, সবার কাছে ক্লাসটা চলে যাবে। ট্রাস্ট অফার তুমি জয়েন হয়েছো সি, ঠিক আছে। সবাই একটু অ্যান্সার করবো, আর ক্লাসটা একটু শেয়ার দিব। বিভিন্ন গ্রুপ থাকে না আমাদের, আমাদের কিছু গ্রুপ থাকে, গ্রুপগুলো ক্লাসটা শেয়ার দিব। মাই ব্রাদার্স ডাজ নট লাইক কফি অ্যান্ড ড্যাশ, ওকে ডাজ নট লাইক কফি। এখন দেখো এই বাক্যটা হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট। কি বাক্য ভাইয়া, নেগেটিভ এগ্রিমেন্ট, ওকে নেগেটিভ, ওকে নেগেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট যুক্ত বাকি কি বলতো ভাইয়া, এর পাশে হচ্ছে এন্ড প্লাস নিদার প্লাস
অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, নিদার প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, আরেকটা হচ্ছে কি বলতো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব এর সাথে নট প্লাস আইদার, প্লাস কি বলতো প্লাস হচ্ছে আইদার। তাহলে এইখানে কোনটা আছে দেখো তো, কোনটা আছে, তাহলে কোনটা আছে আছে দেখো তো, মাই ব্রাদার্স কি বলতো, মাই ব্রাদার্স কি ডাজ নট লাইক কফি অ্যান্ড নিদার ডু আই, এবং কি আমিও পছন্দ করি না, আমার ভাইও কফি পছন্দ করে না, আমিও কফি কি পছন্দ করি না। ফাইন, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। জি না সি, ভুল হয়েছে, ও আচ্ছা সি হবে, ঠিক আছে ওকে ভালো। ওকে সরি ভাইয়া মিস্টেক, কোনো সমস্যা নেই বোন, ভুল হইতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার মোটামুটি ক্লিয়ার। আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাব। তাহলে এই কোশ্চেনটা আশা করি ক্লিয়ার। ক্লাসে আসলে ক্লাস করলে দেখবো অনেক কিছু শিখতে পারবো, বুঝতে পারছো? ক্লাসে না আসলে, ক্লাস না করলে কিন্তু শিখতে পারবো না। আমাদের পেজে সপ্তাহে খোদা 30 দিনই ক্লাস হয়, খুব কম এরকম রেয়ার হয়েছে যে আমরা ক্লাস নিতে পারি না, কিন্তু আমরা সপ্তাহে প্রতিদিনই ক্লাস রাখার চেষ্টা করি। কোনোদিন অ্যাকাউন্টিং, কোনোদিন ম্যানেজমেন্ট, কোনোদিন আর আমাদের এসিসি ব্যাচও আছে, ওইখানেও শিক্ষার্থীরা ক্লাস করতেছে। তো তোমরা যারা যারা আসো, আমাদের ফ্রি এক্সাম ব্যাচও আছে, তোমরা চাইলে ফ্রি এক্সাম ব্যাচে যুক্ত হইতে পারো। যদি কারো মনে হয় যে ভাই ফ্রি এক্সাম ব্যাচে যুক্ত হবো আপনাদের, যেখানে আমরা ফ্রিতে এক্সাম নেই, কোনো টাকা নেই না, তোমরা চাইলে সেখানে যুক্ত হইতে পারো। আমি তোমাদের কমেন্টের মধ্যে আমি আমার ক্লাসের ইয়েটা দিয়ে দিতেছি, তোমরা জাস্ট দেখে জয়েন হইতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ঠিক আছে, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, যে যেখান থেকে ক্লাসটা করতেছো। আমি শেয়ার করে রাখছি গ্রুপে, তোমরা দেখে নিও। ফাইম ইজ নট গুড, এখন এখানে মনে রাখবা অ্যাফার্মেটিভ আর নেগেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে মনে রাখবা, যদি অক্সিলারি ভার্ব থাকে বাক্যের মধ্যে, অক্সিলারি ভার্ব থাকলে পরের অংশ অক্সিলারি ভার্ব আসবে, আর যদি দেখো যদি মেইন ভার্ব থাকে তাহলে পরবর্তী অংশ আসবে হচ্ছে ডু, ডিড, ডাজ। এই জিনিসটা একটু মনে রেখো, হ্যাঁ? দেখো এইখানে দেখো ফাইম ইজ নট এ গুড স্টুডেন্ট, তাহলে ইজ আছে, তাহলে অক্সিলারি ভার্ব আছে, তাহলে নট, তাহলে ওই পাশে আমরা নট দিয়ে করবো। তাহলে আমরা আগে তো নিয়ম লিখে ফেলছি, তাহলে কি বলবো, অ্যান্ড নিদার ইজ হি, ইজ হি নিদার নাকি, ফাইন, তাহলে আমরা অলরেডি অ্যান্সার পেয়ে গেছি আগেরটার মতো, নিদার প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, তাহলে নিদার আর হচ্ছে হির সাথে ইজ হয়, ফাইন, ঠিক আছে। তাহলে যারা যারা আমাদের এক্সাম ব্যাচে যুক্ত হইতে চাও, আমাদের কিন্তু ফ্রি মডেল টেস্ট প্রোগ্রামও আছে, তোমরা চাইলে আমাদের ফ্রি মডেল টেস্ট প্রোগ্রামও কি খুব দ্রুত যুক্ত হইতে পারো, যেখানে আমরা ফ্রিতে ইনশাআল্লাহ তোমাদের মডেল টেস্ট নিব। তো আশা করছি তোমাদের জন্য ভালো একটা কাজে দিবে, সবাই একটু যুক্ত হয়ে যেতে পারো। আর হচ্ছে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও যুক্ত করতে পারো, সবাই মিলে এক্সাম দাও, ঠিক আছে? কাউরে মনে করো যে হতাশ করবো না, ইনশাআল্লাহ সবাই এক্সাম দিতে পারবা। ফাইন, তাহলে আমাদের এটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই, চলো দেখি কি আছে। পরবর্তী কোশ্চেন আমাদের কি আছে, এখন দেখো পরবর্তী কোশ্চেন হচ্ছে আমাদের আছে when a body enter the earth's atmosphere it travels, ওকে ইট ট্রাভেলস দেখো তো ভেরি র্যাপিডলি একটা ওয়ার্ড, ওকে ইন এ র্যাপিড ম্যানার, ওকে এটা তো বস্তুবাচক, এখানে বস্তুবাচক কি ম্যানার হবে, এটা বসে হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে, এটা ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়, ওকে তার মানে এটা বাদ। ফার্স্টলি হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব, ওকে নেগেটিভ অ্যাডভার্ব, তার মানে এখানে এটা হবে না। ওকে উইথ গ্রেট স্পিড, ঠিক আছে, উইথ গ্রেট স্পিড এটা হচ্ছে দেখো ওয়ান কাইন্ড অফ একটা ফ্রেজ হয়ে গেছে, ফ্রেজ কিন্তু আমার দেখো এইখানে আছে হচ্ছে ইট ট্রাভেলস, এটা হচ্ছে মেইন ভার্ব, এটা কি বলতে হয়, এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব, ওকে মেইন ভার্ব। তাহলে দেখো মেইন ভার্বের পরে সবসময় কি হয় বলতো, সময় অ্যাডভার্ব হয়, কি হয় অ্যাডভার্ব হয়। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি বলতো, ভেরি র্যাপিডলি, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এটা আমাদের কি অ্যান্সার ভাই বলতো, রাইট অ্যান্সার। হোয়েন এ বডি এন্টার দ্য আর্থস অ্যাটমসফিয়ার্স ইট ট্রাভেলস ভেরি র্যাপিডলি, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, হ্যাঁ? তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাব, যে যেখানে আছো ক্লাসটা এখনো সময় আছে, একটু শেয়ার দিয়ে রেখো, ঠিক আছে? আমরা সবাই মিলে ইনশাল্লাহ ক্লাসটা করব। চলো পরবর্তী কোশ্চেনটা দেখো আমাদের কি আছে, দেখো ইউ শুড ড্যাশ মাই অ্যাডভাইস ফর গেটিং, কি বলতো, ফর গেটিং এ গুড জব। এখন দেখো ফলো মানে কি ভাইয়া, ফলো মানে হচ্ছে অনুসরণ করা, কি বলতো, অনুসরণ বানান ভুলেছে না, অনুসরণ করা এরকম, যাই হোক অনুসরণ করা কিন্তু ফলো আফটার দেখাশোনা করা, ঠিক আছে, দেখাশোনা করা আফটার ফলো আমি কখনো দেখিনি, এরকম হয় না, নান অফ দিস। দেখো এইগুলো হচ্ছে বাক্যের মধ্যে বাহুল্যতা সৃষ্টি করে, এই দুটো সৃষ্টি করে রিডান্ডেন্সি, ওকে রিডান্ডেন্সি মানে কি ভাইয়া, বাহুল্যতা, বাহুল্যতা মানে কি আবার বারবার ব্যবহার, একই শব্দ কি বারবার বাক্যের মধ্যে আসে, বারবার ব্যবহার, এইগুলো দরকার নেই। তাহলে আমাদের আলটিমেট রাইট আছে কি বলতো, রাইট অ্যান্সার কি ইউ শুড ফলো মাই অ্যাডভাইস ফর গেটিং এ গুড জব, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ফাইন। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাব, ঠিক আছে? কারা কারা ক্লাস করতেছে এখন আমি একটু দেখবো।
আচ্ছা ক্লাসে কারা কারা আসো একটু হ্যান্ড রাইজ করো তো দেখি, ঠিক আছে? কেউ আবার পা তুলো না, হাত তোলো, সবাই হাত তোলো তো দেখি তো কারা কারা ক্লাসে আছো। ওকে শেয়ার ডান, ট্রাস্ট ওভার, থ্যাংক ইউ বোন, ক্লাসে শেয়ার দিয়েছো। আমাকে একটু একটু হ্যান্ড রাইজ করে দেখাও কারা কারা আজকে ক্লাসে আছো দেখি, আমি দেখবো আমাদের ক্লাসে কারা কারা আছো। আর এই যে দেখো 25টা কোশ্চেন পড়াইছি, এই 25টা কোশ্চেন পড়ে তোমাদের কাছে কেমন লাগছে, একদম ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, কনফার্ম করো, ঠিক আছে? আমাকে একটু কনফার্ম করো যে ভাইয়া এই কোশ্চেনগুলো পড়ে তোমাদের কাছে ক্লিয়ার মনে হয়েছে কিনা। সবাই সবাই একটু জানাও ভাইয়াকে, ঠিক আছে? দ্রুত জানাবা। এই সবগুলো কোশ্চেন পড়ে কি মনে হয়েছে, সবগুলো কোশ্চেন পড়ে কি মনে হয়েছে, ক্লিয়ার কিনা বলো। দ্রুত একটু জানাও যে ভাইয়া হ্যাঁ এই পর্যন্ত একদম বুঝতে পারছি, কোনো সমস্যা নাই। ওকে দ্রুত জানাও, দ্রুত, সব একটু দ্রুত জানাও, ঠিক আছে? যারা ক্লাস শেয়ার শেয়ার করছো তাদের জন্য মন থেকে অনেক দোয়া। আর অবশ্যই ইনশাল্লাহ ফাইনাল সাজেশনগুলো তোমাদের যখন ফ্রিতে দিব তোমরা সবার আগে সাজেশনগুলো পেয়ে যাবা, ঠিক আছে? ওকে ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। তাহলে তোমরা একটু সবাই একটু আমাকে জানাও এই পর্যন্ত তোমাদের সম্পূর্ণ বুঝতে পারছো কিনা, আর হচ্ছে ক্লাসে কারা কারা আছো আমি একটু দেখতে চাই। ওকে আমি একটু দেখতে চাই, ফাইন, সবাই একটু দ্রুত একটু জানাও, ফাইন। আমি দেখতেছি আমাদের ক্লাসে অনেক শিক্ষার্থী যুক্ত আছো, ওকে আবার ক্লাসে রয়েছো কিন্তু কমেন্ট করতেছো না আবার আজকে, ফাইন, ওকে ক্লিয়ার, ফাইন ক্লিয়ার, সবাই ক্লিয়ার, থ্যাংক ইউ। তাহলে চলো আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই, একটু দেখি এটা স্ক্রিনশটটা দিয়ে নিই, দিছি কিনা আসলে মনে নাই। ওকে ফাইন, 27 নম্বর কোশ্চেন, আমরা আর বেশিক্ষণ নিব না, দ্রুত শেষ করে দেবো। দেখো হেল্প ইউর ফ্রেন্ড, তাহলে হেল্প যুক্ত বাক্য, তাহলে প্রথম বাক্যটা কি বলতো, হেল্প, তাহলে ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে ভার্ব আসলে কি হবে বলতো, লেট আসবে। ভার্ব আসা মানে কি লেট, তাহলে কি বলতো, তাহলে কোনটা আছে বলো, লেট ইউর ফ্রেন্ড, ওকে লেট ইউর ফ্রেন্ড বি হেল্প কি বলতো, লেট ইউর ফ্রেন্ড, ওকে ফাইন। তাহলে আমরা জানি লেট যুক্ত বাক্যের নিয়ম কি বলতো, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি3 প্লাস পরবর্তী অংশ বাস আমরা দিয়ে দিব। তাহলে কোনটা অ্যান্সার হয় বলতো, লেট ইউর ফ্রেন্ড বি হেল্প বাই ইউ, ওকে লেট ইউর ফ্রেন্ড হেল্প বাই ইউ, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমরা অলরেডি এই কোশ্চেন অ্যান্সার করতে পারছি, ফাইন। সবাই অ্যান্সার করতেছো, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ডান, বুঝতে পারছো, থ্যাংক ইউ সবাইকে, ঠিক আছে ওকে। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাব, চলো। ওকে ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে তার পরবর্তী কোশ্চেনে যাই, চলো। এই কোশ্চেনটা তাহলে আমাদের ক্লিয়ার। এখন দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে, দেখো পরবর্তী কোশ্চেন আমাদের বলছে যে দেখো হি টট, ওকে হি টট মি টু রিড অ্যারাবিক। আমাদের মনে রাখতে হবে ভাইয়া বাক্যের প্রথম আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইটুকু নিয়ে আগে আমাদের কাজ, পরে হচ্ছে এইটুকু। তাহলে মি, তাহলে মিটা হলে কি হবে, আই হবে। টট তাহলে পাস্ট আছে, তাহলে কি ওয়াজ হবে, তাহলে আই ওয়াজ, ঠিক আছে? তাহলে এটার পাস্ট কি টটই হবে। ওকে বাই, বাই হি থাকলে অবজেক্টিভ ফর্ম কি হিম, আর এই যে টু রিড অ্যারাবিক বাকি অংশ, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? 26-এর রাইট, সরি 28-এর রাইট অ্যান্সার কি বলতো, 28-এর রাইট অ্যান্সার হচ্ছে এ। 28-এর রাইট অ্যান্সার কি ভাই বলতো, এ। সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, ওকে ঠিক আছে। তাহলে এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার, ফাইন। তাহলে আমরা এর পর্যন্ত বুঝতে পারছি। তাহলে দেখো এর পরবর্তী কোশ্চেনে যদি আমরা যাই, দেখো কি বলছে, দেখো নেভার টেল এ লাই। এই কোশ্চেনটা আমি জানি এখানে অনেক অ্যান্সার ভুল করবে, ঠিক আছে? নেভার টেল এ লাই, আমি জানি এই কোশ্চেনের অ্যান্সার তোমরা অনেকেই ভুল করবা, অনেকেই, ঠিক আছে, অনেকেই ভুল করবা। সবাই আমি দেখতে চাই এই কোশ্চেনের অ্যান্সার কার কার সঠিক হয়, ঠিক আছে? চলো ঠিক আছে, দেখি তো কার কার অ্যান্সার সঠিক হয়। দেখো এখন দেখো আমরা জানি নেভার থাকলে অনেকে ভাবে যে এবার হবে, তাই না? নেভার থাকলে কি হবে, এবার হবে, কিন্তু এটা ভুল, এটা আগে ভুল। রাইট অ্যান্সার কি বলতো, সবাই একটু অ্যান্সার করো, ওকে। নেভার থাকলে আমরা লেবার দিয়ে করতে পারি, তাহলে রাইট অ্যান্সার কি বলতো, নেভার থাকলে নেভার দিয়ে করবো, ওকে। লেট এ লাই নেভার বি টোল্ড, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এইটা একটু ব্যতিক্রম নিয়ম, ঠিক আছে? এটা একটু ব্যতিক্রম নিয়ম, এইটা একটু মনে রেখো, এটির ব্যতিক্রম নিয়ম, ঠিক আছে? তাহলে রাইট অ্যান্সার কি বলতো, নেভার টেল এ লাই যদি আসে তাহলে রাইট অ্যান্সার হচ্ছে লেট এ লাই নেভার বি টোল্ড, লেট এ লাই নেভার বি টোল্ড, ওকে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো। তাহলে এই কোশ্চেনটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে আমরা একটু দেখবো পরবর্তী কোশ্চেনটা কি। আর অবশ্যই যারা যারা ক্লাসে যুক্ত আছো ক্লাসগুলো শেয়ার দিও। তাহলে আমাদের এই কোশ্চেনটা সঠিক অ্যান্সার কি ভাই বলো তো, লেট এ লাই নেভার বি টোল্ড, ওকে ফাইন। তাহলে আমরা পরবর্তী কোশ্চেন যদি একটু লক্ষ্য করি, দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে, লেট মি ডু দ্য সাম। এতক্ষণ আমরা পড়ে আসছি ভাই ভার্ব, ওকে ভার্ব আসা মানে কি, ভার্ব মানে হচ্ছে ইম্পারেটিভ, তাই না? ভার্ব আসা মানে হচ্ছে কি ইম্পারেটিভ, ওকে ইম্পারেটিভ, ওকে ভার্ব আসা মানে হচ্ছে ইম্পারেটিভ, প্রথম শর্ত, ওকে ফাইন। ভার্ব মানে হচ্ছে ইম্পারেটিভ, আর ইম্পারেটিভ যুক্ত বাক্যে কি আসবে, লেট আসবে। আর দেখো ইম্পারেটিভ সাথে যদি দেখো
ভার্বের সাথে যদি নট আসে, ভার্বের সাথে যদি নট আসে, তাহলে এইখানে কি হবে, লেট নট। ওকে ফাইন, এইটুকু মোটামুটি আমরা পড়ে আসছি। কিন্তু এখন দেখো এখানে শুরুই করছে লেট দিয়ে, শুরু করছে কি দিয়ে দেখো তো, শুরু করছে লেট দিয়ে। এখন আমরা কিভাবে করব, সেম আমাদের আগের নিয়ম আমরা করবো, লেট মি ডু দ্য সাম। তাহলে আমরা এইটাও সেম ভাবে করতে পারবো। তাহলে কি বলো তো, দেখো তো সবাই একটু দেখো, তাহলে লেট, তাহলে লেট থাকলে আমরা কি করবো, লেট থাকলে আমরা লেটই আনবো, লেট থাকলে কি আনবো, লেট। ওকে ফাইন, প্রথম হচ্ছে লেট থাকলে লেট। ওকে ফাইন, তারপর দেখো দ্য সাম অবজেক্ট, তাহলে দ্য সাম অবজেক্ট নিয়ে আসছি। আমরা যে লেট আসলে একটা কি আসে, বি আসে। ওকে ফাইন, আর ডুর ভিতরি কি বলতো, ডুর ভিতরি হচ্ছে ডান, আর কার দ্বারা, বাই মি, তাহলে আমার দ্বারা। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট আনসার। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এই কোশ্চেনটা আশা করি অ্যান্সার করতে পারছি। তাহলে মোটামুটি সবার অ্যান্সার আশা করি মোটামুটি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে আমরা অ্যান্সারগুলো সলভ করে ফেলবো। যে যেখানে আছো, ভাইয়া এবার হবে না, নেবার থাকলে না, ভাইয়া নেবার থাকলে এবার এইগুলা এখানে যুক্ত করার দরকার নেই। হুম হুম ঠিক আছে, ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। যে যেখানে আছো দ্রুত একটু যুক্ত হয়ে যাও, দ্রুত। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা মোটামুটি আশা করি ক্লিয়ার, কারো কোনো বোঝার কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে পরবর্তী যাই, চলো। ওকে, নেভার থাকলে এবার হবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার ক্ষেত্রে, কিন্তু আমাদের মানে কি বলে, ভয়েস করার ক্ষেত্রে এরকমটা নিয়মটা হয় না। ঠিক আছে, লেট মি রাইট এ লেটার, তাহলে এটা আমাদের সেম নিয়ম। তাহলে লেট এ লেটার, ওকে, তাহলে কি লেট এ লেটার, চলো সলভ করে ফেলি। লেট এ লেটার কি হবে বলো, কোনটা হবে? তাহলে অ্যান্সার আছে একটা, তাহলে লেট থাকলে লেটই হবে। তাহলে লেট, লেট অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করে ফেলি, তাহলে এ লেটার যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে ইজ, আর এর কি ভি3 ফর্ম লিখলাম, ভি3 ফর্ম, আর তাহলে মি থাকলে কি, বাই মি। ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে সময় বেশি নিব না। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা মোটামুটি আশা করি ক্লিয়ার। আমরা ভাইয়া, ওকে ফাইন, ঠিক আছে, আমি বললাম। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। যে যেখানে আছো, আমি তাহলে পরবর্তী কোশ্চেনে একটু চলে যাব। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে আমি একটু চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে, পরবর্তী কোশ্চেনটা আমাদের বলতেছে হচ্ছে, দেখো পরবর্তী কোশ্চেন কোথায়, এই তো দেখো কি বলছে, হি এন্টার্ড এ ইউনিভার্সিটি, হি এন্টার্ড এ ইউনিভার্সিটি। এই যে দেখো, এই কোশ্চেনটা একটু খুবই একটু টাফ না, কিন্তু খুব সহজ একটা কোশ্চেন, কিন্তু আমরা ভুল করে। দেখো হোয়েন হি হ্যাড 16 ইয়ার্স, হি হ্যাড 16 ইয়ার্স বলে কিছু না, হি হ্যাড 16 ইয়ার্স ওল্ড, তাহলে লাইট হইতো। ফাইন, হোয়েন 16 ইয়ার্স ওয়ার হিজ এজ, 16 ইয়ার্স ওয়ার হিজ এজ, এইভাবে কখনো সেন্টেন্সের অর্থে প্রকাশ করে না। ঠিক আছে, এট এজ 16 ইয়ার্স ওল্ড, এট এজ 16 ইয়ার্স ওল্ড না, এই এট আর এজ, এই দুটো মাঝখানে একটা দা আসতে হবে, দা, তাহলে নাই। তাহলে রাইট আনসার কি বলতো, এট দ্য এজ অফ 16। এটা সঠিক, এট দ্য এজ অফ 16। দেখি কে কে সঠিক অ্যান্সার করতে পারো। 32, 32 অনেকে অ্যান্সার করেছে কি ডি, আমি জানতাম অনেক ভুল অ্যান্সার দিয়েছো ভাই, ডি হবে না। ঠিক আছে, ডি হবে না, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, ডি হবে না। ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই সবাই, আমি একটু দেখবো কে ক্যান্সার করতেছো। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের রাইট আনসার কি বলতো, রাইট আনসার হচ্ছে এট দ্য এজ অফ 16। তাহলে চলো আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে, পরবর্তী কোশ্চেন আমাদের বলতেছে হচ্ছে, দেখো ফর বেটার অর ড্যাশ, আমরা জানি দেখো কমা, ওকে, কমা, তারপর হচ্ছে অ্যান্ড, তারপর হচ্ছে অর, এইগুলোর ক্ষেত্রে মনে রাখবা, এইগুলোর ক্ষেত্রে মনে রাখবা আগে পরে একই ফর্ম, আগে পরে একই ফর্ম, সেটা টেন্স হোক বা সেটা ডিগ্রি হোক বা সেটা ভার্ব হোক, যেটা হোক না কেন, সবগুলো কি একই ফর্ম হবে। কিরকম একই ফর্ম হবে, তাহলে চলো আমরা একটু সলভ করি। একই ফর্ম কিরকম, তাহলে দেখো ফর বেটার, ফর বেটারটা কি ব্যবহার, কম্পারেটিভ, ফর বেটার কি কম্পারেটিভ, কম্পারেটিভ, তাহলে এরপরে কি লাগবে, কম্পারেটিভ। রাইট আছে কি বলতো, ওকে, ফর বেটার আর ওর্স, তাহলে এটা রাইট আছে কি কম্পারেটিভ ফর্ম। ঠিক আছে, আশা করি মোটামুটি তোমরা বুঝতে পারছো। দেখো ওকে, এট দ্য এজ অফ 16, মন্থা কমেন্ট করেছো। ঠিক আছে, ট্রাস্ট অফার, ওকে, একটা এটা কি হিন্দি ভাষায় লেখা, আমি বুঝতেছি না। মিশকাতুল মার্জি অ্যান্সার করেছো। স্যার পিডিএফটা কই পাবো? স্যার পিডিএফটা হচ্ছে এইটার পিডিএফটা দিব, পিডিএফটা না, আজকে যেটা এই যে কোশ্চেন স্ক্রিনশট দিছি, এইটা এখনই ক্লাসটা শেষে পেজে পোস্ট করে রাখবো, তুমি দেখে নিও। ঠিক আছে, বাই এনি চান্স যদি পিডিএফটা খুব দরকারি হয়, আমাদের পেজে মেসেজ দিও। আর ওই যে হোয়াটসঅ্যাপ, দেখো আমরা এই কারণগুলো লিঙ্ক দিয়ে দিছি, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপে অ্যাড হয়ে থাকো। ঠিক আছে, আজকে থেকে কিন্তু আমাদের এক্সাম শুরু, ফ্রি এক্সাম শুরু হবে আজকে থেকে। তো তোমরা সবাই একটু এক্সামগুলো অ্যাটেন্ড করো, এক্সামগুলো দিও, আশা করি ইনশাল্লাহ এক্সামগুলো তোমাদের অনেক কার্যকর হবে। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। দেখো 34 নম্বর কোশ্চেন কি বলতেছে আমার, দেখো বিফোর মাই ফাদার ড্যাশ এ হাউস অন দ্য প্লট, পেরি ওয়াজ গ্রাউন্ড হেয়ার, পেরি ওয়াজ গ্রাউন্ড হেয়ার, তাহলে এটা কি বলতো, মনে রাখবা বিফোর এর পরে সবসময় কি বলতো, বিফোর আগে কিছু নাই, না থাকে নাই, বিফোর পরে অলওয়েজ আমাদের পাস্ট সিম্বল,
পাস্ট কি হবে বলো তো ভাইয়া? পাস্ট সিম্পল। তাহলে পাস্ট সিম্পল হলে কি হবে? তাহলে কনস্ট্রাক্টেড। ওকে, বিফোর কি হবে বলো? বিফোর মাই ফাদার কনস্ট্রাক্টেড এ হাউস অন দ্য প্লট, পেডি ওয়াজ গ্রাউন্ড হেয়ার। পেডি ওয়াজ গ্রাউন্ড হেয়ার, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই সবাই দ্রুত অ্যান্সার করে ফেলো। তাহলে পেডি ওয়াজ গ্রাউন্ড হেয়ার, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ফাইন, তাহলে পেডি ওয়াজ গ্রাউন্ড হেয়ার। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে? দ্য জোরাস দ্য জোরাস ওয়াজ টোল টু ড্যাশ, কি হবে বলতো? টোল টু কি হবে বলতো? টোল টু টক। টোল টু টক অল দে ওয়ান্টেড। টোল টু টক অল দে ওয়ান্টেড এরকম হবে নাকি মেক লটস অফ এক্সপ্রেশন, নাকি স্পিক ফ্রিলি, ওকে, নাকি হচ্ছে কি বলতো? টক উইথ দেয়ার মাইন্ডস ওপেন। তাহলে আলটিমেটলি দেখো সবগুলোর অর্থানুসারে সবচেয়ে সঠিক আছে কোনটা? এটা, তাই না? অর্থানুসারে, ওকে, গ্রামাটিক্যালি, অর্থানুসারে, ওকে, গ্রামাটিক্যালি, ওকে, গ্রামাটিক্যালি কি হবে বলতো? এইটা হচ্ছে সবচেয়ে সঠিক অ্যান্সার। স্পিক ফ্রি, দেখো দ্য জার্স আর টোল টু স্পিক ফ্রি, সে কি একদম স্পিক ফ্রি ভাবে কি কথা বলতেছে? হ্যাঁ, এইটাই হচ্ছে রাইট অ্যান্সার, এইভাবে কথা বলতেছে, সে কোনো লুকোচুরি করতেছে না। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের এই কোশ্চেনটা আশা করি মোটামুটি ক্লিয়ার। তোমরা যারা যারা অ্যান্সার করতে পারছো, সানজিদ অ্যান্সার করতেছো, শাহিন আলম অ্যান্সার করেছো, ট্রাস্ট অফ অ্যান্সার করেছো, মুজাহিদ অ্যান্সার করেছো, হাবিবা অ্যান্সার করেছো। ফাইন, তোমাদের অনেক 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 থ্যাঙ্কস যারা যারা ক্লাস করেছো। আর ক্লাসটা এখনো যারা শেয়ার দাওনি, ক্লাসটা একটু শেয়ার দিয়ে দিও, যেন তোমাদের বাকি যারা বন্ধু বান্ধবীরা আছে তারা যেন ক্লাসটা করতে পারে। ঠিক আছে, সবাই একটু ক্লাসটা শেয়ার দিও, সবাই প্রত্যেকে একটু ক্লাসটা শেয়ার দিয়ে রেখো। ওকে, ফাইন। তাহলে হচ্ছে মোটামুটি আমরা অনেকগুলো অ্যান্সার করে ফেলেছি। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। স্ক্রিনশট তো দেইনি মনে হয়। আচ্ছা, স্ক্রিনশটটা দিয়ে নিলাম। এইটা আমি এখনই আপলোড করে দিব ক্লাস শেষে, দাঁড়াও। ওকে, তারপর দেখো, দোজ স্টুডেন্টস ডু নট লাইক রিডস নোবেল। দোজ স্টুডেন্টস, কিছু কিছু স্টুডেন্ট রয়েছে বা ওই সকল স্টুডেন্টরা রয়েছে যারা নোবেলই পছন্দ করে না। ঠিক আছে, ওকে, নোবেলই পছন্দ করে না, মাসলেস টেক্সট বুক। ওকে, মাসলেস টেক্সট বুক। ঠিক আছে, তারা কি দেখো তো, তারা নোবেলও পছন্দ করে না, আবার কি দেখো টেক্সট বুক তো তার থেকে আরো বেশি পছন্দ করে না, মানে এমন একটা অর্থ প্রকাশ করে। ঠিক আছে, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি? ওকে, দোজ স্টুডেন্টস ডু নট লাইক রিড নোবেল। স্টুডেন্ট তো নোবেল পড়তে পছন্দই করে না, আবার কি তারা তো আরো কি টেক্সট বই পড়তে আরো বেশি পছন্দ করে না। ফাইন, তাহলে আমাদের অ্যান্সারগুলো আমরা একটু করার চেষ্টা করি। তাহলে আমরা একটু দেখবো কারা কারা ক্লাসে করতেছো। যারা যারা ক্লাস করতেছো সবাই সবাই একটু বেশি বেশি অ্যান্সার করতে হবে, বুঝতে পারছো? অনেক অ্যান্সার করেছো। ফাইন, হাবিব অ্যান্সার করেছো, মুনতাহা অ্যান্সার করেছো, মাহফুজ অ্যান্সার করেছো, শাহিন অ্যান্সার করেছো। ফাইন, প্রত্যেকের অ্যান্সার আমি একটু চেক করতেছি। তাহলে কারা কারা এখনো অ্যান্সার করো নেই আমি একটু দেখবো। ঠিক আছে, ট্রাস্ট অফ অ্যান্সার করেছো, সানজিদা, অ্যাঞ্জেল, জান্নাত, নাফিজ আহমেদ, ফারহা অ্যান্সার করেছো, হাবিবাতুল কুবরা, জুই অ্যান্সার করেছো, মেশকাতুল মার্জি অ্যান্সার করেছো। ঠিক আছে, তাহলে এখন পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে। দেখো পরবর্তী কোশ্চেন বলছে, দেখো ইফ ইউ মেক ডিলে, ইফ ইউ মেক ডিলে, তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন নিয়ম কি ভাই? ফার্স্ট কন্ডিশন নিয়ম হচ্ছে দেখো ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল, কিভাবে বলো তো? প্রেজেন্ট সিম্পল, ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল, এরপরে কি বলো তো? শ্যাল উইল, শ্যাল উইল প্লাস ভিয়ন, শ্যাল উইল প্লাস ভিয়ন। তাহলে কোনটা বলো তো? তাহলে কোনটা দেখো, ইফ ইউ মেক ডিলে ইউ উইল মিস, ইউ উইল মিস কি বলতো? ইউ উইল মিস দ্য ট্রেন, ইউ উইল মিস দ্য ট্রেন। এই শ্যালটা সাধারণত কিসের সাথে হয় বলতো? ফার্স্ট পার্সনের সাথে হয়। কিসের সাথে হয়? ফার্স্ট পার্সনের সাথে হয়। ওকে, ফার্স্ট পার্সনের সাথে হয়। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে ইফ ইউ মেক ডিলে ইউ উইল মিস দ্য ট্রেন, ইউ উইল মিস দ্য ট্রেন। ফাইন, সবাই একটু অ্যান্সার করে ফেলো, সবাই। সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু অ্যান্সার করে ফেলো। তাহলে আমরা একটু শেষ করে দিব ক্লাসটা, আর বেশিক্ষণ ক্লাসটা নিব না। ঠিক আছে, খুব শীঘ্রই শেষ করে দিব। ফাইন, তাহলে একটু দ্রুত একটু অ্যান্সার করো। ওকে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাব। এই পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে? 38 নম্বর কোশ্চেন কি বলছে দেখো। 38 নম্বর কোশ্চেন বলছে দেখো, হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ, হোয়াট ইজ লোটেড ক্যান নট বি ব্লটেড। ওকে, ফাইন, হোয়াট ইজ লোটেড ইজ ক্যান নট বি ব্লটেড। তাহলে এটা কি হবে বলো তো ভাই? হোয়াট ইজ লোটেড, ওকে, ক্যান নট বি ব্লটেড। তাহলে এটা কি হবে বলো? সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো দ্রুত, দেখি তো এই অ্যান্সারটা কি হবে। সবাই দেখি এই কোশ্চেনটার অ্যান্সার কি হতে পারে। চলো তো দেখি তো ভাইয়া, সবাই একটু অ্যান্সার করো। নাদিরা, নিহা অ্যান্সার করেছো, মুনতা অ্যান্সার করেছো, হাবিবাতুল কুবরা, জুই অ্যান্সার করেছো, সানজিদা অ্যান্সার করেছো, আফিয়া অ্যান্সার করেছো, মুজাহিদ অ্যান্সার করেছো, শাহিন আলম অ্যান্সার করেছো, নাফিস আহমেদ অ্যান্সার করেছো, আমেন আক্তার অ্যান্সার করেছো, মুক্তি রানী অ্যান্সার করেছো, ফারহা অ্যান্সার করেছো। থ্যাংক ইউ সো মাচ। তাহলে তো হোয়াট টাইপ অফ সেন্টেন্স, ওকে বলো তো এটা কোনটা? সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, নাকি হচ্ছে কি বলো তো ভাইয়া? ওকে, ফাইন। এখন এই সেন্টেন্সটা কি হতে পারে বলো তো? এখন দেখো
আমি যদি তোমার সবাই অ্যান্সার করবো হচ্ছে ইন্টাগ্রেটিভ সেন্টেন্স, হ্যাঁ সবাই অ্যান্সার করবো কি বলতো ইন্টাগ্রেটিভ সেন্টেন্স, ঠিক আছে এটা রাইট, কিন্তু আলটিমেটলি এইটা থেকেও বেশি রাইট হচ্ছে এটা সিম্পল সেন্টেন্স, এটা একটা সিম্পল সেন্টেন্স, ঠিক আছে এটা হচ্ছে একটা কি সেন্টেন্স বলতে পারো সিম্পল সেন্টেন্স, হোয়াট ইজ লোটেড, ঠিক আছে অক্সিলারি ভার্ব, একটা ভার্ব আছে আর এইটাকে অনির্দিষ্টতা প্রকাশ করছে, আর এটা হচ্ছে একটা আমাদের কি মডাল ভার্ব যুক্ত বাক্যে তো ধরা হয় না, তাহলে আমাদের মেইন হচ্ছে সি না, মেইন হচ্ছে আমাদের কি বলতো সিম্পল সেন্টেন্স হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তোমরা একটু ঘাটাঘাটি করে দেখো, ঠিক আছে ইন্টাগ্রেটিভ সেন্টেন্স আর সিম্পল সেন্টেন্স দুইটাই থাকলে সিম্পল সেন্টেন্স হচ্ছে রাইট অ্যান্সার, আর সিম্পল সেন্টেন্সটা না থাকলে ইন্টাগ্রেটিভ হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে পরবর্তী সেন্টেন্সে যাই, চলো 39 নম্বর কোশ্চেন দেখো দেখি বলছে নিচের কোন বাক্যটি শুদ্ধ। ওকে নিচের কোন বাক্যটি শুদ্ধ, দেখো তো নিচের কোন বাক্যটি শুদ্ধ, আমরা শেষ করে দিব। দেখো দেখো গ্রামার ইজ বেটার সার্ভেন্ট দেন এ মাস্টার। এখন দেখো তোমাকে দেন এর পরে যদি দেখো এইটা যদি সিঙ্গুলার করে দেয়, এইখানে তোমার একটা এ লাগবে, এখানে একটা এ লাগবে, তাহলে এইটাও বাদ, এইটাও বাদ, এইটাও বাদ, রাইট আছে বলতো এই গ্রামার একটা ব্যাকরণ কি বলতো ইজ বেটার সার্ভেন্ট, একটা ভালো কি সার্ভেন্ট দেন এ মাস্টার, একজন মাস্টার থেকে কি ভালো একজন সার্ভেন্ট হয়ে দাঁড়ায়, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে রাইট অ্যান্সার কি বেটার মাস্টার্স, ওকে ফাইন। তারপরে আমরা লাস্ট কোশ্চেনে চলে যাব, আমাদের আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, ঠিক আছে। চলো আমাদের ক্লাসের আজকে লাস্ট কোশ্চেনটা আমরা একটু সলভ করে ফেলবো ভাইয়ারা। নাও আমরা লাস্ট কোশ্চেনটা সবাই অ্যান্সার করবো, দেখি তো সব ভালো যার শেষ ভালো তার, ওকে আমরা লাস্ট কোশ্চেনটা সবাই একটু অ্যান্সার করি, ওকে সব ভালো যার শেষ ভালো তার, ওকে শেষ ভালো তার। দেখি এই কোশ্চেনটার অ্যান্সার কে কে পারো, ঠিক আছে এই কোশ্চেনটার অ্যান্সারটা আমি একটু সবার কাছ থেকে দেখবো, দেখি এই কোশ্চেনের অ্যান্সার কে কে পারো তোমরা, দেখি এই কোশ্চেনের অ্যান্সার তোমরা কারা কারা পারো আমি একটু দেখবো, ঠিক আছে সবাই একটু দেখি। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি হবে দেখো তো, হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স, 10 মাইলস আর টু ফেয়ার টু ওয়ার্ক, 10 মাইলস ইজ টু ফেয়ার টু ওয়ার্ক, 10 মাইলস হ্যাভ। এখন দেখো আমরা মনে রাখবো মাইল, মাইল কিলোমিটার, ওকে কিলোমিটার, সেন্টিমিটার, ওকে সেন্টিমিটার, তারপর ধরো মিলিমিটার, মিলিমিটার যদি আমি বানানগুলো ক্লিয়ার না, মিলিমিটার যদি এই যে দেখো এই সকল ওয়ার্ডগুলো যদি বাক্যের মধ্যে যদি থাকে মনে রাখবা এর পূর্বে যদি প্লুরাল সংখ্যা থাকে, কি সংখ্যা থাকে প্লুরাল সংখ্যা থাকে, তাহলে মনে রাখবা এই সকল শব্দের সাথে কি যুক্ত হবে এস অথবা ইএস, এস অথবা ইএস যুক্ত হবে। কিন্তু মনে রাখবা কিন্তু আমাদের ভার্ব কি বলতো ভাইয়া, ভার্ব হচ্ছে আমাদের সিঙ্গুলার, ভার্ব কি বলতো ভার্ব হচ্ছে সিঙ্গুলার। তাহলে দেখো 10 মাইলস, 10টা কি বলতো দেখো তো মাইল ছিল, মাইলের সাথে মাইলস যুক্ত আছে কেন, কারণ এই সংখ্যাটা প্লুরাল, সংখ্যাটা প্লুরাল হইলে এর সাথে এসবে যুক্ত হবে, কিন্তু ভার্ব হবে আমাদের সিঙ্গুলার, ভার্ব কি সিঙ্গুলার, তাহলে বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট আনসার, 40-এর বি নাম্বারটা হচ্ছে রাইট আনসার, 40-এর বি, ঠিক আছে আমি একটু দেখবো 40-এর কে কি কি হাবিবাতুল কুবরা জুই প্রথম অ্যান্সার করেছো 40-এর বি, থ্যাংক ইউ বোন। তারপর হচ্ছে মুনতাহা অ্যান্সার করেছো বি, থ্যাংক ইউ বোন। মেশকাত মার্জিয়া থ্যাংক ইউ সো মাচ। এনজে জান্নাত থ্যাংক ইউ, ওকে আফি অ্যান্সার করেছো থ্যাংক ইউ। আমেনা আক্তার পারমা থ্যাংক ইউ ভাইয়া, ওকে সানজিদা, মুনতাহা, হাবিবা, শাহিন, সানজিদা, লাকি, হাবিবা, মিরাজ, বিশ্বজিৎ মজুমদার, সানজিদা, ট্রাস্ট অফার, ফাইন। তারপর হচ্ছে সানজিদার সবার প্রত্যেকের অ্যান্সার সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। নাদিরা, নিহা, তারপর হচ্ছে ওকে ফাইন, ট্রাস্ট অফার সবাই প্রত্যেকের অ্যান্সার সঠিক হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্ত থাকবে, সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ইনশাল্লাহ। তোমাদের সবার জন্য অল দ্য বেস্ট আগামীকালকের জন্য, যেন তোমরা ইনশাল্লাহ ভালো একটা পরীক্ষা দিয়ে আসতে পারো, আর ইনশাল্লাহ চান্স পাওয়ার পর অবশ্যই আমাদের জানাবা, তোমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে। তাহলে আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্ত থাকবে, সবাই ভালো থাকো সুস্থ থাকো, সবার জন্য মন থেকে দোয়া, ওকে আল্লাহ হাফেজ।